বিরাজ করছে। ভাগবতের আশা মানে ভগবানের ওই আশা। তো ভাগবতজিও এলেন, আপনাদের মতন বৈষ্ণব ঠাকুর তারাও এলেন। অনুষ্ঠান কিসের জন্য হয় বললে, যাতে মঙ্গল হয়, ভালো হয়, অনুষ্ঠানের মাধ্যমে যাতে আশীর্বাদ প্রভু লাভ করতে পারি, তাই তো অনুষ্ঠান হয়। তা সব থেকে বড় অনুষ্ঠানের নিমন্ত্রিত কে? কাকে সবার আগে নিমন্ত্রণ করতে হয় জানো? সবার আগে ভগবানকে নিমন্ত্রণ করতে হয়। এখন ভগবান কৃষ্ণচন্দ্র মহাপ্রভু বলছেন, আমার নিমন্ত্রণ মানে আমার ভক্তের নিমন্ত্রণ। ভক্তের নিমন্ত্রণ হলে আমি মনে করি যে আমাকেও নিমন্ত্রণ করা হয়েছে। ভগবানের একটা পরিষ্কার স্পষ্ট কথা হলো, যেখানে আমার ভক্ত, যেখানে ভাগবত, যেখানে বৃন্দা, যেখানে হরিনাম, সেখানে আলাদা করে আর আমাকে ডাকতে হয় না। এই চারি তত্ত্ব যেখানে আগেই এসেছে, পঞ্চমে আমি অনায়াসে বিনা নিমন্ত্রণে এসে উপস্থিত। তাহলে সুকৃতি তো বলতে হবে। এই সুকৃতি শব্দের অর্থ কি জানো? আমরা অনেক কিছু বলবো না মা, ছোট ছোট কটি কথা বলবো, যাতে তোমার মনে গাঁথা হয়, তুমি বুঝতে পারো, তোমার ভজনের ইচ্ছা বেড়ে যায়, হ্যাঁ, তোমার হরিনামে রুচি হয়, ভগবত প্রাপ্তি ইচ্ছেটা মনে জেগে যায়। এই কথা কয়েকটি বলবো, গল্প বলবো না, ভজনের কিছু কথাই বলবো। সুকৃতি মানে, সুকৃতি শব্দের মানে জানো? বলতে পারবেন কেউ সুকৃতি মানে কি? সুকৃতি মানে হলো ভগবানের কোন প্রিয় ভক্তের কৃপা বা আশীর্বাদ, একেই সুকৃতি বলা হয়। আগে ভক্তের কৃপা হয়, বৈষ্ণব আশীর্বাদ করেন, তার ফলে হয় কিনা ভগবানের ঘরে আসা হয়। সবার আগে আমাদের বাড়িতে বাড়িতে অন্নপ্রাশন অনুষ্ঠান হয়। অন্নপ্রাশন শব্দের অর্থ হচ্ছে যে অন্ন রন্ধন হওয়ার পরেই প্রথমেই শ্রী ভগবানকে নিবেদন হয়েছে, তাকে অন্নপ্রাশন বলা। বুঝলেন? অন্নপ্রাশন মানে যে অন্ন রন্ধন করলে, গোবিন্দকে নিবেদন করলে, ভক্ত প্রসাদ পেল, এর নাম অন্নপ্রাশন। আসলে ধরিত্রী দেবী মানে তুমি আমি যেখানে বসে আছি মাটিতে, ধরিত্রী দেবী প্রথম যখন অন্ন উৎপাদন করেছিলেন, তখন ইনি তার পতিদেবকেই প্রথমে অন্ন পাইয়েছিলেন। এই ধরিত্রীর পতি কে জানো? এই ধরিত্রীর স্বামী হলেন ভগবান শ্রী হরি। ভাগবতে লেখা আছে, এই পৃথিবী বা ধরণী দেবীর বিয়ে ভগবান বরাহ দেবের সাথে হয়েছে। 24 অবতারে ভগবানের একটি অবতার বরাহ দেব। এই বরাহ দেব হচ্ছেন ধরিত্রী দেবীর স্বামী। পতিব্রতা স্ত্রীর কর্তব্য হচ্ছে পতি সেবা। স্বামীকে যখন পেলেন, বললেন আমি তো ধরিত্রী দেবী, আমার বক্ষে শস্য উৎপাদন হয়, অন্ন হয়, স্বামী আমি তোমাকে একটু অন্ন পাওয়াবো। তো প্রথম ধরিত্রী দেবী অন্ন প্রকট করলেন প্রভুর কৃপায়। রসই রন্ধন হলো, সবজি টবজি দিয়ে, অন্ন দিয়ে প্রভুকে নিবেদন করলেন। আর প্রভু যখন হরি সেই অন্ন প্রসাদ পেলেন, তো বললেন আজ অন্ন প্রকট হয়ে দেবী তুমি আমাকে প্রথমে পাইয়েছ, তাই এই অন্নের নাম হলো অন্নপ্রাশন। প্রথমে আমাকে দিলেই সেটি অন্নপ্রাশন। আগামী দিনে যে ভাগ্যবান ভাগ্যবতী গৃহস্থ ব্যক্তি এই প্রকার অনুষ্ঠান করে গুরু বৈষ্ণবকে দিয়ে আগে আমাকে
আগে আমাকে অন্ন নিবেদন করবেন, আমি তাকেও প্রচুর পরিমাণে কৃপা এবং আশীর্বাদ করব। এই জন্য বললাম এটা স্বীকৃতি থাকতে হবে। মানে এই যে অনুষ্ঠান গুরু বৈষ্ণবকে যে আজ এখানে হচ্ছে, প্রভুর কৃপা না হলে এটা হয় না। আর যদি কোনো কৃপার দরকারই নেই বলেন, এমনি হয়ে যায়, তাহলে তো সবাই ঘরে ঘরে এটা করে নিতে পারতাম, কিন্তু সবার বাড়িতে তো হয় না। হয় কি, বাড়ি আছে, ঘর আছে, আমরা জানি অনুষ্ঠানও হয়, কিন্তু বৈষ্ণব নিয়ে, ভাগবত নিয়ে, হরিনাম নিয়ে তো অনুষ্ঠান সবার হয় না। তার মানে এটা বিশেষ ভগবানের কৃপা থাকলে তখনই হবে। কৃপা ভগবানের, এটা অন্তরে অনুভব করার বিষয়বস্তু। জিহ্বায় স্বাদ আছে, কিন্তু সেই স্বাদ জিহ্বা স্বয়ং জীবকে দিতে পারে না। তুমি তোমার জিভে খাবারটি দাও, যে খাবার দিবে সেই খাবারের কি স্বাদ তখন জিহ্বা বলে দিলে। এখন আমার জিহ্বায় কি স্বাদ আছে আমি বলতে পারবো। জিহ্বায় রসগোল্লা দিলে জিহ্বা বলবে এটি মিষ্টি। আপনি জিহ্বায় উচ্ছে ভাজা দিয়ে দিন বা নিম পাতা দিয়ে দিন, তো জিহ্বা বলবে এটি তেতো। লঙ্কা দিয়ে দিন জিহ্বায়, তো জিহ্বা বলবে এটি ঝাল। বক্তব্য বুঝতে পারছেন? অর্থাৎ জিহ্বায় তুমি যা দিবে তার যা বৈশিষ্ট্য রূপে স্বাদ হয়, জিহ্বা সেটি বলে দিবে। এইরকম তোমার যে মন আছে, তুমি মনে যা দিবে তোমার মন সেই রঙেই রঙিন হয়ে যাবে। বলে জিহ্বা থেকে মনের কথা বললেন কেন? বলে জিহ্বা যেমন আস্বাদনকে জানিয়ে দেয়, তেমনি যারা হরি ভজে তাদের মন সেই ভজনে উন্নতি হলো নাকি অবনতি সেটা অনুভবে জানিয়ে দেয়। হরি ভজলে অনুভব হবে। খেলে যেমন পেটটা ভরলো অনুভব হচ্ছে, খান নাই খিদে পাচ্ছে অনুভব হচ্ছে। হ্যাঁ, তিনি ভজন হচ্ছে বা হচ্ছে না, আমি শ্রী গোবিন্দের কাছের মানুষ না দূরে, এ সকলই মনে অনুভব হবে। তা সেই অনুভবটা মনে হয় বলেই আমাদের আচার্য, আমাদের বৈষ্ণব ঠাকুররা বললেন যে অনুভব ভজন না করলে হবে না। কৃষ্ণ ভজন করলে ভজনের অনুভব হবে। তাই জন্য দেখবেন, শুনে রাখুন, গৃহে গৃহে যে অনুষ্ঠান আপনি করেন বা করবেন, তো সেই অনুষ্ঠানের দুটো দিক বজায় রাখবেন। প্রথম, আগে ভজন করে নিবেন, এবং দ্বিতীয় ভোজন করবেন, মানে আহার। আগে মনকে ভজন করিয়ে নিন, পরে দেহকে ভোজন দিবেন, এটা নিয়ম। খেলে উদরের পূর্তি হয়, শরীরে বল বাড়ে, আর ভজন করলে মনে অনুভব হয় আর কৃষ্ণ অনুভূতি বেড়ে যায়। তাই আগে নিবেদন করে পাওয়ার নামই হচ্ছে অন্নপ্রাশন। আর যদি তা না করেন তাহলে কিন্তু অপরাধ হয়। বৃন্দাবনের নন্দগাঁওয়ে বা নন্দগ্রামে এক বৈষ্ণব গোপালের দীর্ঘদিন সেবা করতেন। সত্য ঘটনা বলছি। সুদীর্ঘকাল ব্রজে থেকে গোপালের সেবা করছিলেন তিনি, কিন্তু তেনার একদিন একটি ভুল হয়ে গেল। কি ভুল হলো জানো মা? এক আগন্তুক ব্যক্তি নন্দগ্রামে এসে গোপালকে দর্শন করে গোমাতার গাভীর ঘৃতের দ্বারা তৈরি সুন্দর সুমিষ্ট বড় বড় বুঁদের লাড্ডু গোপালের সেবার জন্য যদি ওনাকে দিলেন, বলে এগুলো সেবায় গোপালের আপনি দিবেন। তো ওই দিনে হঠাৎ করে তেনার কি যে হলো,
নিবেদন গোপালকে না করে ঘিয়ের লাড্ডুর মগমগ মগমগ করছে সুগন্ধ, জিভার লালসা তিনি আর সামলাতে পারলেন না। গোপালকে না দিয়েই লাড্ডু এক দুটো আগে নিজেই খেয়ে নিলেন। এরকমটা আমাদেরও হয়, আপনি চমকে যাবেন না। আমরা অনেকেই হয়তো এখনো ভগবানকে না দিয়েই খাচ্ছি, তো অবাক হবার কিছুই নেই। তিনি তো নিয়মিত দিচ্ছিলেন, ভুল করে একদিন খেয়ে নিয়েছেন। আমাদের তো আজও বোধহয় না দিয়েই খাওয়া অভ্যেস থেকেই গেছে, তাই না? তিনি যদি দিতে ভুলে গিয়ে আগে লাড্ডু খেয়ে নিলেন তো অপরাধ হয়ে গেল, যে সেবা অপরাধ বলে। গোপালজি অসন্তুষ্ট হলেন, আর কিছুদিন পরেই তিনি দেহ রাখলেন বৃন্দাবনে রাধারানীর ধামে। কিন্তু দেহ যদি রাখলেন মা, পরের জন্মে কুকুর হয়ে গেল, কুকুর হয়ে গেল, সত্য ঘটনা। এখন ছিলেন একজন বৈষ্ণব, ভজন করছিলেন, ভুলের জন্য হলেন কুকুর, কিন্তু তবু রাধারানীর কৃপা তেনার প্রতি থাকলো। যদি বলেন কি কৃপা থাকলো? কুকুর হয়ে গেলেন তো। বলে কুকুর হইলেও রাধারানী তাকে বৃন্দাবনের বাইরে করেন নাই, বৃন্দাবনে অর্থাৎ নিজের চরণেই রেখেছেন। বলে এইটাই কৃপা। আমাদের শ্রেষ্ঠ আচার্য যারা ভজন করেছেন, তারা ব্রজে কেউ একটা গাছ হতে ইচ্ছা করেছে, কেউ একটা ঝাঁটা ঝাড়ু হতে ইচ্ছা করেছে। ব্রহ্মা বলেছেন আমি ব্রজে একটা ঝাঁটা হয়ে জন্মাতে চাই। তাহলে কি হবে? বলে ব্রজের ধুলা আমার গায়ে এসে পড়বে। উদ্ধব বৃহস্পতির মতন যার জ্ঞান, তিনি বললেন আমি বৃন্দাবনে একটা ওই লতা গুল্ম হয়ে থাকতে চাই। তাহলে গোপীদের পায়ের ধুলা আমার গায়ে এসে পড়বে। সৃষ্টিকর্তা ব্রহ্মা বৃন্দাবনে রয়েছেন বর্ষানাথে। বর্ষানাথ যে উঁচু মন্দির, রাধারানীর মন্দির, সিঁড়ি উঠে যেতে হয় না অনেকটা, যে পাহাড়ের উপরে রাধারানীর মন্দির, ওই পাহাড়টা কে জানো? ওই পাহাড়টি হচ্ছেন ব্রহ্মা। তো কেউ যদি ঝাঁটা হয়ে আছেন ব্রহ্মা, উদ্ধব লতা গুল্ম হয়ে আছেন, কেউ পাথর পাহাড় হয়ে রয়েছেন ব্রজে, তাহলে ইনি যদি কুকুর হয়ে রয়েছেন, তাহলে তো রাধারানীর কৃপাই আছে। কিন্তু মনে তেনার একটা কষ্ট থেকে গেল, জাতিস্মর হয়ে গেলেন আর কি। জাতিস্মর মানে জানো? মানে আগে আমি কি করেছি যদি পরে সেটা মনে থাকে, তাকে জাতিস্মর বলা। এটা সবার ভাগ্যে হয় না, কিন্তু জাতিস্মর বলে শাস্ত্রে একটা কথা আছে। মানে কি ভুলটা করে আজ আমি কুকুর হয়েছি, ওটা ওনার মনে ছিল। এও রাধারানীর কৃপা। এখন ওই রকমই কুকুর হয়ে রয়েছে, কুঞ্জে যেতে পারেন নাই, রাধা গোবিন্দের কুঞ্জ সেবা লাভ করতে পারেন নাই। হঠাৎ করে ওই নন্দগ্রামে এক বিশিষ্ট সাধু, তিনি পরে ভজন করতে এলেন। যখন তিনি ভজন করতে এলেন, দীর্ঘদিন ভজন করছেন তিনি, আর এই কুকুর রূপে তিনি ওখানেই রয়েছেন, আত্মপরিচয় দেন নাই। ওই সাধু ভজন করেন, আর ভজন করেন কেমন করে না, ব্রজবাসীর ঘরে সারাদিন একবার মাধুকুরি করেন, মানে একটু ভিক্ষা করে নিয়ে এসে প্রসাদ পান। কিন্তু যখনই মাধুকুরি করে নিজের নন্দগ্রাম কুটিয়ায় এই সাধু একটু প্রসাদ পেতে যান, ওই বাইরে ওই কুকুরটি তখন মানুষের মতন করে কথা বলে বলেন, সাধু আমি এখানে পড়ে আছি, আপনার কৃপার আমি একজন ভিক্ষুক প্রার্থী, আপনি আমাকে একটু কৃপা করুন। ইনি চমকে গিয়ে বললেন, কুকুর দেখছি মানুষের মতন কথা বলছে, তোমার পরিচয় কি? তখন ইনি পরিষ্কার বললেন, এইখানে আমিও একজন গোপালের সেবক ছিলাম, এই লাড্ডু আগে না দিয়ে খেয়েছি, তাই কুকুর হয়ে গিয়েছি। ইস, তো দয়া হলো সাধু। বলে কি চাও? বলে এই উচ্ছিষ্ট যে প্রসাদ আপনার যদি একটু করে আমাকে বাইরে দেন, তাহলে এই আপনার অধরামৃত প্রসাদ পেলে
আমি রাধারানীর কাছে জেনেছি আমি উদ্ধার হব, আমি কুঞ্জে প্রভুর সেবা লাভ করতে পারব। হলো তাই। উনি দয়াময় নিজের উচ্ছিষ্ট দিতে লাগলেন। যখন উচ্ছিষ্ট দেন এবং একটা সময় তিনি কুকুর দেহ ছাড়লেন, আর ওই সাধুর কৃপায় তিনি কুঞ্জে রাধারানীর সেবা লাভ করলেন। আমাদের বলার হেতু এই পর্যন্ত এটুকুই ছিল। মা, আমরা তো অনেক কিছুই ভগবানকে না দিয়ে রীতিমতন প্রতিদিন খাওয়া দাওয়া করছি। আমাদের কর্তব্য প্রথম এবং প্রধান হচ্ছে ভগবানকে দিয়ে পাওয়া। না দিয়ে পেলে মানে খেলে কি হয় জানো বাবু? অকৃতজ্ঞ থাকা, পরে তো ক্ষতি হবেই। আর দিয়ে যদি তাকে খাও তাহলে দুটো বিরাট লাভ হয়। দুটো, প্রথম, তাকে দিলে সেটা প্রসাদ হয়। আমরা যদি বলি কৃষ্ণের প্রসাদ, এর অর্থ কি? এর অর্থ তাকে নিবেদন হয়েছে, তাই তো প্রসাদ। তা আমরা কি ঘরে খাই জানো? তাকে না দিয়ে খাই, কোনোটাই প্রসাদ নয়। আমাদের শাস্ত্র বলছে না দিয়ে খেলে চান্দ্রায়ণ ব্রত করে নিজের এই পাপ থেকে মুক্ত হতে হয়। এত কিছু তো আমরা কেউ জানি না বোধহয়। চান্দ্রায়ণ ব্রত মানে বিরাট কঠিন একটি তপস্যা। কেন না? তুমি ওই না দিয়ে খেয়েছো, অন্যায় করেছো, তাই তোমায় ফল ভোগ করতে হবে। দিয়ে খেলে ওই তো বললুম প্রসাদ হয়ে গেল। প্রসাদ মানে দুটো হয়। প্রসাদ মানে হয় ভগবানের কৃপা, প্রসাদ মানে আবার হয় ভগবানের প্রসন্নতা। তাই যারা ভক্ত হয়েছে, গুরুদেবের কৃপা পেয়েছে, তারা প্রভুকে দিয়ে পান। আচ্ছা, না দিয়ে কিছু খেলে সেটা খাওয়া হয় গো, আর ভগবানকে দিয়ে সেটা খেলে আর খাওয়াও হয় না, সেটা পাওয়া হয়। তাই না? পাওয়া হয় মানে কি? বলে খাওয়া হয় বললেন, তারপরে পাওয়া হয়। খাওয়া মানে কি? বলে অসুর যা মুখে দেয় সেটা খাওয়া, আর ভক্ত যা প্রভুর কৃপায় পায় সেটা পাওয়া। আমরা বলি মুখে প্রভু তুমি ঈশ্বর, তুমি ভগবান, তুমি জগতের নিয়ন্তা, তুমি পরব্রহ্ম, তুমি পরমাত্মা, তুমি মালিক, আর প্রভু আমি হলাম তোমার একটা ক্ষুদ্র সেবক বা সেবিকা, দীনা দাসী, তোমার একজন সাধারণ কিঙ্কর, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই তো সম্বন্ধ। তাহলে তিনি মালিক, আমি তার দাস। তাহলে বলুন মা, মালিক খেলো না, দাস রসোই রান্না করে আগে খেয়ে নিল, এটা কি হয়? হয় কি? কিন্তু আমাদের বাড়িতে বাড়িতে এটা হচ্ছে। তাহলে শাস্ত্রে যা বলা হলো, তিনি প্রভু, তুমি তার ভৃত্য, তিনি ভগবান, তুমি তার সেবক। তো সেবক আর কি নিজেকে বলতে পারবো? বলুন, আমি তো না দিয়ে তাকে খাচ্ছি। তা উনি কুকুর হলেন, কত বড় কষ্ট, তারপরে যাই হোক রাধারানীর কৃপায় উদ্ধার তো হলেন। এটা আমরা তাকে না দিয়েই খাচ্ছি, আমাদেরও কিন্তু বিরাট দোষ হয়ে যাচ্ছে। ভগবানের অনন্ত গুণ, কিন্তু আমাদের আচার্য বলছেন চারটি বিশেষ গুণ ভগবানের রয়েছে। কি কি? চরিতামৃতে বলা আছে ভগবানের চারটি গুণ। প্রথম হচ্ছে তিনি কৃতজ্ঞ। কৃতজ্ঞ, আচ্ছা মা, কৃতজ্ঞ মানে কি? সবাই জানেন, কৃতজ্ঞ মানে হলো যে যতটুকু তোমার প্রতি করেছে সেটা মনে রেখে তার প্রতি সম্মান, তার প্রতি আদর বুদ্ধি যে মনে আসে, একে কৃতজ্ঞতা বলা হয়, তাই তো?
তো ভগবান কতখানি কৃতজ্ঞ তিনি বলছেন আপনারা জানেন যে কেউ যদি ভক্তি ভরে আমাকে ঘটিতে একটু জল আর একটা তুলসী পাতা দেয়, তো তার প্রতি আমি এত কৃতজ্ঞ হয়ে যাই যে নিজের আত্মা পর্যন্ত তার কাছে বিক্রি করতে রাজি হই। তুলসী জলস্য চুলুকেন বিক্রীণিত সয়াত্মানম ভক্তব্য ভক্তবৎসল। ভক্তব্য ভক্তবৎসল, ভগবান ভক্তেরই, তাই ভক্তব্য বললেন। আর তিনি ভক্ত বৎসল, তো তিনি তো কৃতজ্ঞ। তো এটা তোমাকে আমাকে ভাবতে হবে, যিনি তুলসী জল দিলে আত্মা বিক্রি করেন, তাকে যদি আমি সবকিছু দিয়ে পাই তো না জানি তিনি আমাকে আরো কি কি দিয়ে দিবেন। দেখেন মা, এই যে জগতে তুমি আমি বসে আছি, এই জগৎটা কিন্তু মায়ার জগৎ। আর যাকে শুনছি তিনি হলেন মায়াপতি। যেমন ধরিত্রীর পতি তিনি, তেমনি মায়া যে দেবী, যে তোমাকে আমাকে প্রতিনিয়ত জগতে কষ্ট দুঃখ দিচ্ছে, এরও পতি কিন্তু তিনি, তাই তাকে মায়াপতি বলা হচ্ছে। তাহলে এই মায়ায় থেকে, এই মায়ার জগতে থেকে আমাদের ভজন চেষ্টা করে সেই মায়াপতিকে পেতে হবে। বলে ভজন করতে বলছেন, কোন ভজনে তাকে পাওয়া যায়? বলে অনেক তো ভজন আছে। বলে হ্যাঁ, তাকে পাওয়ার অনেকগুলি ভজন আছে, কিন্তু মহাপ্রভু আমাদের বললেন প্রধান দুটি ভজন তুমি করলেই হবে। কি কি? বলে কানে হরি কথা শুনবে আর মুখে তার হরি নাম করবে। বুঝা গেল? যদি এই দুটি ভজনকে তুমি নিয়ম করে নাও, নিয়ম মানে বুঝো, প্রতিদিনের যেমন স্নানের নিয়ম, প্রতিদিন দুবেলা যেমন খাবারের নিয়ম আছে আমাদের, কি বাবা? প্রতিদিন রাত্রি হলে যেমন একটু ঘুমোবার নিয়ম আছে, প্রতিদিন কাজ করতে গিয়ে টাকা রোজগার করারও আমাদের নিয়ম আছে। আপনি নিয়মগুলো দেখুন, অনেকগুলো নিয়ম করেই আমরা আছি। তো এত যে সংসারে নিয়ম করেছ, সেই রকমই তুমি দুটো নিয়ম আরো করে নাও। সেটি হচ্ছে ভজনের নিয়ম। কি? না, সারাদিনে একটু সাধুর সঙ্গে হরিকথার নিয়ম, মানে হরিকথা শুনবো। আর সারাদিনে কাজের ফাঁকে একটু জীবটা নাড়িয়ে আমি হরিনাম সংকীর্তন। ব্যাস, এই দুটো নিয়ম যদি ধরে নাও, তো তুমি জানবে যে তুমি ভজন করছো, আর তুমি জানবে যে ওই ভজনে তোমার গোবিন্দ কৃপা একদিন হয়ে যাবে। আমাদের ভাগবতে বলা আছে, এই যে হরি কথা আপনি আমি এখন শুনছি, এটা শুনছে আসলে কে জানেন? তোমার আমার ভিতরে বসে আছেন যিনি, সেই হরি আত্মা রূপে তিনি শুনছেন। এই স্থানে এখন এক স্থানে হরি নেই, এই স্থানে তোমাদের সকলের হৃদয়ে শ্রী হরি বিরাজ আছেন। তো এখানে বহু শ্রী ভগবান আছে। আত্মা শুনছে বলেই তুমি দেখো তোমার মনে এবং প্রাণে এখন প্রশান্তি আছে। মানে যে শান্তি তুমি এতদিন খুঁজছিলে, তুমি এখন এটা পেয়েছো। আত্মার খাবার হলো হরিকথা। একেবারে কলির আরম্ভ যখন পরীক্ষিতজির মতন বিজ্ঞ পণ্ডিত, শাস্ত্র জ্ঞান অগাধ তার ছিল, মাতৃগর্ভে যিনি ভগবানকে দর্শন করেছেন, 10 মাস তার গর্ভে থেকে ভগবান তাকে রক্ষা করেছেন পরীক্ষিতজি। তিনি যখন ওই ঋষির কাছে অভিসম্পাদ পেলেন যে 7 দিনে তক্ষক দংশনে তার মৃত্যু হবে, তো ওই কলির প্রথম সন্ধ্যায় পরীক্ষিতজি নিজেও ওই 7 দিন আয়ুতে এই হরি কথাই শুনেছিলেন।
আমরা পাই সেই কৃষ্ণ কথা শ্রী সুখদেব গোস্বামী পাদে শ্রীবদনে শ্রবণাস্বাদন করে পরীক্ষিতজি সাক্ষাৎ ভগবত প্রাপ্তি করে নিলেন। মহাজন আচার্য আমাদের ভজনের পথ দেখিয়ে দিয়ে গিয়েছে, শুধু আমাদের করতে কি হবে জানো? ওই পথে হাঁটতে হবে। তুমি যে পথ দিয়ে এখানে এসেছো এই পথ নয়, মহাজনের পথে হাঁটতে হবে। মহাজনের পথ দেখতে পাই না তো, বলে এইখানে যেমন পথ রয়েছে এগুলো কি মহাজনের পথ? বলে না, মহাজনের পথ মনে স্বীকার করতে হবে। শরীরটা যেখানেই রেখো অসুবিধে নেই, মনটা মহাজনের সাধুর চরণে রাখো, তাহলে হবে কি? ভজন পূর্ণ হয়ে যাবে। বোঝা গেল? তাই হরি কথা কানে শুনবে, হরি নাম জিহ্বায় গাইবে, বাস তুমি ভজনশীল। কিন্তু ভজনের কথা তো বললেন, একটু কৃপা করে আমাকে বলুন কি করলে গোবিন্দের কৃপা লাভ করা যায়? তো শাস্ত্র বলছেন গোবিন্দের কৃপা পাবার উপায় জগতে দুই তত্ত্ব আছে। কি বলে? প্রথম শ্রী গুরুদেব, দ্বিতীয় শ্রী বৈষ্ণব। এই গুরু অথবা বৈষ্ণব এই দুয়ের যদি সেবা করতে পারো তাহলে তুমি ভগবানের কৃপা পেয়ে। কৃপা ভগবানের যদি হয় তার একটা নিয়ম আছে। মহাপ্রভুর কৃপা পাওয়ার নিয়ম হলো এই যে, যিনি আগে কৃপাধন্য হয়েছেন তার কাছ থেকেই তোমাকে কৃপা পেতে হবে। সোজাসুজি হানিতাই কৃপা করো, হা গৌর তুমি আমাকে দয়া করো বললে কৃপা হবে না। মহাপ্রভু বলছেন আমার কৃপা আমি আগেই আচার্য গুরুদেবকে দিয়ে রেখেছি, তুই সেই গুরু বৈষ্ণবের চরণে পড়, তাদের কাছে পড়লে তারাই তোকে কৃপা করবে। আমরা কিন্তু উল্টো করি মা, সোজাসুজি ভগবানের কাছে কৃপা চাইছি, হবে না। কারণ শ্রী হরি বলেছেন দুর্বাসাকে ভাগবতে যে আমার যা ছিল আমি তা ভক্তকে দিয়ে দিয়েছি, এখন আমার যাবতীয় যা সব ভক্তেরই আছে, আমার কিছু নেই। তাই তুমি যদি আমার কাছে কিছু চাও তা আমি দিতে পারবো না, আমার তো নেই। তাই চাইতে হলে তোমাকে আমার ভক্তের চরণে পড়তে হবে, ভক্ত দিলে তবে তুমি পাবে। তাই মাগো, এই মানুষের শরীর নিয়ে যে আমরা বসেছি, জগতে এসেছি, সে ভগবানের কৃপা। তাহলে আমাদেরকে এই গুরু বৈষ্ণবের সেবা করতে হবে। জগতে কত কৃপা ভগবান করে রেখেছেন তোমাকে একটু শুনে নাও। সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে বলছেন প্রথম কৃপা যেটা আমরা পেলাম, যার থেকে বড় কৃপার কিছু নেই, সেইটি হচ্ছে আমরা মানুষের শরীর পেয়েছি। 84 লক্ষ যোনির ভ্রমণ, অসংখ্য যোনি রয়েছে, শ্রেষ্ঠ যোনি হচ্ছে মনুষ্য দেহ। মানুষের শরীর দিয়ে যখন ভগবান পাঠালেন, কত বড় কৃপা করলেন। দ্বিতীয় কৃপা দেখুন যে করে রেখেছেন প্রভু আমাদেরকে, সেটি কি? এই জগতে তিনি তার ধাম আর নিজেও বিভিন্ন দেবালয় মন্দিরে অবস্থান করছেন। কেন? কেউ যদি ধামে যায় তাহলে আমাকে দেখবে, কেউ যদি আমার মন্দিরে আসে, আমি থাকি এই মন্দিরে, তাহলে এলে সে আমাকে দেখবে, আমি তাকে দেখবো, এবং দেখা দেখির মধ্যে তাকে আমি কৃপা করতে পারি। আমি মন্দিরে যাই, দেখি বিভিন্ন মন্দিরে সেরকম সেবাও নেই, তবু ঠাকুর রয়েছে।
একজন আচার্যকে জিজ্ঞাসা করলাম, ভগবান এত কষ্ট করে মন্দিরে রয়েছেন কেন, এখানে তো ঠিক মতন সেবাও হচ্ছে না। বলে, সেবা নিতে প্রভু এখানে আসেন নাই বা থাকেন নাই, এখানে প্রভু রয়েছেন। যদি কোনো ভক্ত আসে তাহলে তাকে একটু কৃপা করতে পারবেন, সে প্রণাম করবে, প্রভু তাকে দেখবেন, আর এই দেখার মধ্যে কৃপা হবে। তাই দেবালয়ে ভগবান রয়েছেন। কেন? তুমি আমি যাব, আমি তোমাকে, তিনি তোমাকে কৃপা করবেন। তৃতীয় ভগবানের কৃপা এই জগতে কিংবা ভগবান অনেক শাস্ত্র রেখে দিয়েছে। 4টি বেদ রয়েছে, অনেক উপনিষদ রয়েছে, শ্রুতি স্মৃতি শাস্ত্র রয়েছে, 18টি পুরাণ রয়েছে, ভগবদ গীতা রয়েছে, মহাপ্রভুর গ্রন্থ রয়েছে। এই গ্রন্থগুলো জগতে আছে কেন? কেউ যদি পড়ে। কালকে কি ছিল? গীতা জয়ন্তী ছিল না? একটু গীতা পড়তে হয়। পড়েছো সবাই? এখন মুশকিল হচ্ছে, বেশ কিছু আমরা জানলেও অনেকের হয়তো সেটা জানাও হয়তো নেই, কি জয়ন্তী গেল ভাই। হ্যাঁ, কিন্তু জানা সকলেরই কর্তব্য ছিল। সনাতনী ধর্মে নামটা লিখিয়েছো, তো এই ধর্মে কখন কি হলো? আমাদের ধর্মের মূল স্তম্ভটি হচ্ছে ভগবদ গীতা। কালকে তিথিতে মোক্ষদা একাদশী ছিল, ওই তিথিতে অর্জুনকে কুরুক্ষেত্রে ভগবান গীতা শুনিয়েছে। তো গীতা গ্রন্থটি পড়তে হয়। আমরা সব ভুলে গেছি, বুঝলেন? এই জন্য কৃপা আমাদের থেকে সরে গেছে। নাতির জন্মদিন মনে আছে, কিন্তু গীতার জন্মদিন ভুলে গেছি। এরপরে হা কৃষ্ণ তুমি কৃপা করো বললে সেটা হাস্যকর হবে, বলা উচিত নয়। তো যদি পড়ো না, এবার তোমরা হায় 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 কাল তো পড়ি নাই, জানলে পড়তাম। শোনো, অসুবিধা নেই, আজ তো জেনে গেলে। প্রভু বলছে, ঠিক আছে, তুই আজ যখন জেনে গেলি, কালকে ভালো করে একটু পড়ে নিস। তবু আমি স্বীকার করবো যে তুই জন্মদিনে গীতা পাঠ করেছিস। তা মা, আগামীকাল একটু গীতা পড়বে তো? হ্যাঁ, কোনো সাড়াই দিলে না। ঘরে গীতা আছে তো? তাহলে পড়বে একটু, অবশ্যই পড়ে ভগবানের কৃপা লাভ করবে। জন্মদিনের ব্যাপার একটা আলাদা থাকে না? গোবিন্দ বলছেন, জন্মদিন আমি বড় উদার হয়ে যাই। জগতেও দেখে নাও, যে ছেলেকে মা দুষ্টুমি করলে বড্ড বকে, কিন্তু সেই ছেলের যেদিনে জন্মদিন থাকে সেদিনে বকে বকে। মাকে জিজ্ঞাসা, কেন আজ তো বদমাইশি করছে, বকুন। বলে, আজ বকলে হবে? আজ ছেলেটা জন্মদিন তো। আজকে একবারে সুন্দর করে স্নান চন্দনে ফোঁটা দিয়ে নতুন জামা পরিয়ে, হ্যাঁ, আজকে আর বকা না কেন? এই প্রকার ভগবানের যেদিনে যে বিষয়ে জন্মদিন হয়, তিনি উদার হয়ে পাত্র বিচার করেন না। তুমি তাকে ভুলে রয়েছো, দেখেন না। তুমি তাকে একেবারেই সরিয়ে দিয়েছো জীবন থেকে, তা তিনি স্মরণ করেন না। বলে, আজ জন্মদিনে যদি তুই একটু আমাকে স্মরণ করতে পারিস, আমার গীতার জন্মদিনে যদি তুই একটু গীতা পড়তে পারিস, আমি আজকে বড় উদার হয়েছি, তো একটু পড়লেই তোকে আমি প্রচুর পরিমাণে কৃপা করব। তা গ্রন্থ অনেক রেখেছেন কেন? বলে, গ্রন্থ রাখার ওই কারণ যে তুমি যদি একটু পড়ো, গ্রন্থের দিকে একটু তাকাও, তাহলেই হবে। আমাদের তো মহাপ্রভু বলছেন, মা, গ্রন্থের দিকে তাকালেই ভগবান তোমাকে কৃপা করে দেবে। পড়ারও প্রয়োজন নেই, গীতার দিকে তাকিয়ে থেকো, কৃপা। আর কি করবেন তিনি? তা গ্রন্থ রাখলেন, মানুষের শরীর দিয়ে পাঠালেন, আর কি করলেন? প্রত্যক্ষ তার চলমান মূর্তিমান কৃপা মূর্তি গুরু বৈষ্ণবকেও তিনি জগতে রেখে দিয়েছেন, যদি কেউ তার সঙ্গ করে। দেখেন মা, আমাদের শরীর যে মনটা আছে, এটা কখনো সঙ্গ ছাড়া থাকে না। এই মন সঙ্গ নিয়ে থাকবে, এ নিয়ম। এবার এই মনকে যদি তুমি সাধু সঙ্গ দাও, তাহলে মন সৎ হবে। আর যদি একে সাধু সঙ্গ না দাও, তাহলে প্রমাদ আনবে তোমার জীবনে, তখন অসৎ সঙ্গ করবে এবং তোমাকে শয়তান করে দেবে।
তাই জন্ম থেকে কেউ শয়তান হয় না, আর জন্ম থেকে কেউ সাধুও হয় না। যা হয় জন্মাবার পরেই হয়। কি করে হয় বলে, জন্মে যে সাধু সঙ্গ করে সে সাধু হয়ে যায়, প্রহ্লাদ হয়ে যায়, ধ্রুব হয়ে যায়, মীরা হয়ে যায়। আর যে জন্মাবার পরে শুধু এদিক ওদিক ঘুরে বেড়ায়, এই সঙ্গ সেই সঙ্গ, চর্চা, নিন্দা চর্চা এইসব করে, সে শয়তান হয়ে যায়। যে সাধু হয় সে হরিকথায় যায়, যে শয়তান হয় সে ক্লাব ঘরে যায়, জুয়া খেলে। বুঝতে পেরেছে? নেশা করে। যে সাধু হয় সে হরিনামে নেশা করে, যে সাধু সঙ্গ করে না তার মন তাকে প্রমাদ এনে তাকে এই জগতে আসক্ত নেশাদ্রব্যে মাতিয়ে তুলে মাতাল করে। এইভাবে এই জগতে দেখবেন দুই প্রকারের মানুষ হয়ে গেছে। তাই তুমি চেষ্টা করবে তোমার মনটি যেন সব সময় সৎসঙ্গ করে। আর মূল কথা ভগবান পুরো ভাগবতে বললেন যে ভাগবতের সার কি। এই যে ভাগবত এত শুনছো, এক কথায় বলো তো ভাগবতের সার কি? ভাগবতের সার একটাই, সেটি হলো নিরন্তর ভগবত স্মৃতি। যার মন নিরন্তর ভগবানকে চিন্তন অনায়াসে করছে, তুমি জানবে তার প্রতি ভাগবতের কৃপা হয়েছে। এই যে আমি তুমি এখানে বসেছি কি করতে? মনকে শুদ্ধ করতে বসেছি। মনটা অশুদ্ধ কোথায় বলে, সংসার মন চিন্তা করে, গোবিন্দকে চিন্তা করে। তো সাধু তার অমৃত বাণীর দ্বারা, শাস্ত্রের কথার দ্বারা আমাদের মনকে মার্জিত করে। ময়লা স্থানে যেমন কেউ ঘরে এলে তাকে বসতে দিবে না, তুমি পরিষ্কার করেই তো বসতে দিবে। তো ভগবান তোমার হৃদয়ে বসতে গিয়ে যখন দেখলেন প্রচন্ড ময়লা, তিনিও দাঁড়িয়ে থাকলেন, বসতে পারলেন না। তো সাধু বললেন, প্রভু তুমি এসেছো, ও তো ময়লা পরিষ্কার করতে জানে না, আমি এক কাজ করি, ওর ভিতরের ময়লা তোমার কথামৃত শুনিয়ে পরিষ্কার করে দিচ্ছি। তোমার কথা শুনলে ভেতরটা পরিষ্কার হবে। সাধুই আসন তোমার হৃদয়ে গোবিন্দের জন্য পেতে দিলেন, আর এই যে সাধু সঙ্গে তাকে শুনলে, গোবিন্দ তোমার হৃদয়ে আসনে আলো করে গিয়ে বসে গেল। এটাই ভাগবতের সার। সাধু সঙ্গ করলে ভগবান গিয়ে বসেন। তুলয়াম লবেনাপি ন সর্গং না পুনর্ভব ভগবত সঙ্গী সঙ্গানাম মর্তানাম কিমুতাশিষ সতাং প্রসঙ্গাং মম বীর্য সংবিদৌ ভবন্তিরিৎকর্ণ রসায়ন কথা তজ্জোষনাদয়পবর্গবর্তনী শ্রদ্ধারতি ভক্তিরনুক্রমিষ্যতি নৈষাং মতিস্তাবদ কুরু ক্রমাঙ্ঘি স্পৃশত্যয়নত্থযদত্থয়পগমো মহীয়সাং পাদরজো অভিষেকং নিষ্কিঞ্চন নাং বৃণীদ যাবত। তো বাবা, এই সকল কথার একটাই অর্থ, তুমি তোমার মনকে সৎসঙ্গে রাখবে। কালকে একাদশীতে আস্বাদন করছিলাম, ভগবানকে স্মরণ করার নামই হচ্ছে ভাগবত সার। দেখো না, আমার সবই তো আছে কিন্তু মন নাই। যেমন হরিনাম আছে কিন্তু আমাদের হরিনামে রুচি নাই। নাম তো আছে কিন্তু নামে রুচি আছে নেই। রুচি নেই বলেই তো হাতে সবার নামমালা নেই। কেন নেই পরিষ্কার বলছি শুনুন। আপনি বলবেন কি হবে মালা করে, এর মানে হলো নামে রুচি। আর কি হবে বলে আরেকটা মানে দাঁড়িয়ে গেল কি, যে নামের যে কি জাতীয় মহিমা তা আপনার জানা। নামমালা কি নেই? আচ্ছা, মেলায় গেলে কত কিছু কেনাকাটা করবো,
তুমি নবদ্বীপে যাও, বৃন্দাবনে যাও, সেখানেও অনেক কিছুই কেনাকাটা করো যদি যাও। তো তেমনি খাঁচিতে দোকানে যে নামমালা ঝুলছে, দেখবে অনেক কিছু কিনলো, নামমালা কিনি না কেন? মনে করি কি হবে কিনে। তাই শরীর আছে, হাত আছে, হাতে টাকা ভালো গুনতে পারি, আজও টাকা গুনতে আমার ভুল হয় না। হ্যাঁ, 100 টাকার বান্ডিল হলে ঠিক গুনে বলে দেবো কটা আছে, কিন্তু আজও মালা ধরে 108-এর গুটি গুনতে শিখি। বলছিল কি হবে মালা করে, কি হবে মালা করে, উনি মালা করে কি হবে মালা করে, কিন্তু আচার্য বললেন মালা করে কি হবে, শোনো, নামেরও সহিত আছে না পরিশ্রী হরি। যারা মালা গুনে তারা হরিকে লাভ করে, যারা মালা গুনে তারা মহাপ্রভুকে ভালোবাসে। মহাপ্রভু কে জানো? রাধা গোবিন্দ মিলিত তনু হচ্ছেন আমার শ্রীমন। যারা মালা করেন, শোনো, মালা যিনি ধরেছেন তুমি জানবে তিনি রাধা গোবিন্দ মহাপ্রভুর চরণ দুটি ধরেছেন। এ সত্য কথা। তাই এই মহিমা যে জানে বা যার হরিনামের রুচি হয়েছে, সে মালা ছেড়ে থাকতে পারে না। আর যার মালাতে হরিনামের রুচি নেই, সে মালা ছাড়া দিব্যি ভালো আছে। জগতে এই দুই শ্রেণীর মানুষ আছে, এক মালা ছাড়া আর এক মালা ধরা। মালা ধরেছে সে মহাপ্রভুকে ধরে আছে, যে মালা ছেড়েছেন তিনি ভগবানকে ছেড়ে দিয়েছেন। এই ছেড়ে ভগবানকে ভালো থাকা যায় না। তুমি আমি বাউল গান গাইছি, তোমায় ছেড়ে দিলে সোনার গোড়া তোমার ভাই ধরলেন কবে যে ছাড়বেন? গাইছেন গান, অসুবিধা নেই, কিন্তু বিচার একবার করেছেন? সোনার গৌরকে যদি ছেড়ে দিয়ে আর তো পাবো না, আপনি ধরলেন কবে? কখন কিভাবে ধরা যায়? বলে যারা হাতে নামমালা ধরেছে তারা গৌরকে ধরেছেন, যারা মালা হাতে ধরে নাই তারা মহাপ্রভুকেও ছেড়ে দিয়েছে। তাই ওই গান গেয়ে তো খুব একটা লাভ, একটু বিনোদন হবে, একটু মস্তি হবে, একটু লাচালাচি হবে, কিন্তু কৃপা, মালা ধরলে তো কৃপা। তাহলে মালা আছে মালার জায়গায়, আমি আছি আমার জায়গায়। আবার কি দ্বিতীয়টা দেখুন, জগতের আজব সার্কাস কি, দ্বিতীয় হচ্ছে ভগবান তো আছেন কিন্তু ভগবানে ভক্তি নাই। ভগবান আছেন না নেই? আছেন তো। ভক্তি করছেন, ভজন করছেন অথবা নাই করছেন, যদি আস্তিক হন, ধর্মবিশ্বাসী হন, তাহলে এটুকু তো আপনি মানবেন যে ভগবান আছেন। কিন্তু ভগবান যদি আছেন, কই আমি তাকে দেখতে পাই না কেন? আমার মন তার জন্য কাঁদে না কেন? আমার মেয়েটি পড়তে গিয়েছে, আসতে দেরি হলে মা ঘর বাইর হচ্ছে, কি হলো ব্যাপার, এত দেরি, দিনকাল এখন ভালো নয়, হায় হায় আসে নাই কেন? আপনি অতিষ্ঠ হচ্ছে, ব্যস্ত হয়ে গেছে কেন? মেয়েকে জন্ম দিয়েছেন, মেয়ের প্রতি টান আছে, দেরি হচ্ছে কেন? তাই মন আঁকু পাঁকু করছে। ভগবানও রয়েছেন, কোথায় রয়েছেন? তার জন্য তো কই কোনোদিন মন কাঁদে না। এই কাঁদে না কেন জানো? কেন হৃদয়ে তার প্রতি ভক্তি নাই, তাই কাঁদে। শ্রী নামদেবজি মহারাষ্ট্রে এমন এক বৈষ্ণব হয়েছেন, কালকে এদের বলছিলাম, নামদেবজি হরির সবসময় জিহ্বায় নাম করেন, তাই বাবার নাম দিয়েছেন নামদেব। সবসময় হরি নাম করেন। তিনি তার ঘরে ঠাকুর সেবা করছেন, সেদিনে কেউ নাই, একাই সেবা করতে হবে। বৌমা টৌমা তারা একটু বাপের বাড়ি গিয়েছে, রুটি টুটি সবই করেছে। এখন সেবা দিতে গিয়ে ঘরে ঠাকুরে তিনি দেখছেন যে জল তো নাই, ঠাকুরকে জল দিতে হবে, জলটা আনা হয় না। ঘরের কিছু দূরেই রয়েছে নদী, চন্দ্রায়ণী নদী, যাকে যমুনা বলা হয়। তিনি বললেন তাহলে জলটা নিয়ে আসি শীঘ্রই করে। এই বলে করলেন কি, কপাটটা খোলা রেখে তিনি জল আনতে যেই গেছেন, সত্য ঘটনা, ওনার ঘরে তখন একটা রাস্তার কুকুর মন্দিরে ঢুকে পড়েছে। এখন তিনি গরম গরম রুটি সবজি ঘিয়ের শিষ্টা রেখেছেন, এসে জল দিয়ে রুটিতে ঘি দিয়ে ঠাকুরকে দিবেন, উচ্চকোটির মহাত্মা।
কিন্তু ওই জল নিয়ে যখন আসবেন তার আগেই ঘরে কুকুর ঢুকেছে, আর কুকুর করেছে কি, ওই গরম গরম রুটি নিজের মুখে সবকটি জড়িয়েছে বা নিয়েছে, খাপচে ধরেছে, আর রুটিগুলো খাবে বলে ওই দাঁতে দাঁতে একেবারে চেপে ধরে এইবার ঠাকুর ঘর থেকে বেরিয়ে গেছে। আর ঠিক নামদেব তখন ঢুকছে। এইবার ঢুকছেন, দেখছে কুকুর সেবার রুটি নিয়ে চলে যাচ্ছে। তো আপনি আমি হলে কি করব বলুন? চিৎকার করব, হায় হায় সর্বনাশ হয়ে গেল, ঠাকুর সেবার জিনিস হাই ভিতরে ঢুকে গেল, জায়গাটা ময়লা করে দিল, নষ্ট, হাই হাই কুকুর ঢুকে গেল। এগুলোই তো করবেন, আরো বেশি একটু এগিয়ে যান, হয়তো লাঠি নিয়ে 2-4 ঘা দিয়েও দিবেন, তাই না? কিন্তু নামদেব কি বলছেন শোনো। নামদেব কুকুরটি যখন বেরিয়ে যাচ্ছে বলছেন, প্রভু হায় হায় হায়, তুমি শুকনা রুটি খাবে, তোমার কষ্ট হবে প্রভু, আমি জল আনতে গেছি, বিলম্ব হয়েছে, তুমি এই রূপে এসেছো আমি জানি। তা প্রভু একটু ধৈর্য ধরো, রুটিটা ধরো, আমি ঘিটা একটু রুটিয়ে মাখিয়ে দিই, ঘিটা মাখিয়ে দিলে তোমার রুটিটা খেতে ভালো লাগে। বাবা, এখন কুকুর কি আর বুঝে? তিনি এই কথা বলছেন, কুকুর পালায়। পুরো গ্রামে তিনি ঘিয়ের শিশি নিয়ে, কুকুর রুটি মুখে নিয়ে পালায়, তিনি কুকুরের পিছনে পিছনে যাচ্ছে, বলে প্রভু এইভাবে নয়, একটু ঘি মাখিয়ে দিয়ে ঘি সমেত খাবে, ভালো লাগে। গ্রামবাসী অবাক, বলে নামদেব পাগল হয়ে গেছে, গ্রামে একটা আস্ত পাগল লোককে আমরা দেখছি। কুকুরকে বলছে ভগবান, পুরো গ্রাম কুকুর দৌড়ায়, তিনি পিছনে গিয়ে শিশি নিয়ে দৌড়ায়, প্রভু এইভাবে শুকনো খেও না, আমার অপরাধ হয়ে যাবে, একটু ঘি মাখিয়ে দিয়ে দাও দাও। শেষে কুকুরকে ধরেই নিলেন, কুকুরকে ধরে তার মুখ থেকে রুটিগুলো বার করে তাতে ঘি লাগিয়েছে, দিয়ে আবার কুকুরের মুখে দিয়ে, কুকুর বলছেন না, বলে প্রভু দয়াময়, এবারে তুমি পাও। গ্রন্থে ভক্তমালিতে শ্রী নাভা গোস্বামী যিনি ব্রহ্মা, তিনি লিখছেন, যখন পাও বলে কুকুরকে দিলেন, তো আজ কুকুরের ভিতর থেকে সাক্ষাৎ ভগবান প্রকট হলেন। আর এই কলিযুগের ঘটনা, যে যুগে তুমি আমি এখন বসে শুনছি, এই যুগেই হয়েছে। কুকুর থেকে ভগবান প্রকট হয়ে গেলেন, মূর্তি ধারণ করে ভগবান সেই রুটি পাচ্ছে আর বলছেন, নামদেব, তোমার মতন ভক্তের কাছে সত্যি আমি ঋণী হয়ে গেলাম, তোমার মতন ভক্ত এই যুগে দুর্লভ। নামদেব বলে, কেন প্রভু আমি দুর্লভ হলাম কেন? বলে, তুমি সর্বত্রই আমাকে দেখো, আর এ যুগের মানুষ, আমি মন্দিরে রয়েছি, মন্দিরেও দেখলে আমাকে বিশ্বাস করে না। ভাগবত এসেছেন, ভাগবত মানে আমি, তবু ভাগবতকে একটাবার শ্রদ্ধা ভক্তি করে প্রণাম করে না। গুরুর ভিতরে আমি রয়েছি, তবু আমাকে পর্যন্ত গুরু রূপে শ্রদ্ধা ভক্তি প্রণাম করে না। হরি নামে আমি রয়েছি, তবু নাম ধরে না। তুমি তো এসব আগেই ধরেছ, নাম দে, তুমি তো কুকুরের ভিতর, তুমি আমাকে দর্শন করে নিয়েছ। শোনো, সকল জীবে ভগবান রয়েছে। মহাপ্রভু কি বললেন? জীবের সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটি জীবকে গৌর আমার সম্মান করতে বলেছেন, কেন জানে? প্রত্যেক জীবেই ভগবান রয়েছে। নামদেব কুকুরের ভিতর থেকে ভগবানকে পেলেন। একবার ভাবুন, তিনি যদি কুকুর থেকে গোবিন্দকে পেলেন, হায়, আমরা ভাগবত, হরিনাম, গুরু বৈষ্ণব, গোবিন্দের বিগ্রহ দেখেও আজ পর্যন্ত ভগবানকে লাভ করতে পারিনি। কেন? কারণ ওনার যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের এক সিকি ভাগ পর্যন্ত আমাদের নেই। সাধু এসছেন, তিনি কৃষ্ণ দিতে পারেন। সাধু কি একা আছেন? মা, সাধু গোবিন্দকে সঙ্গে নিয়ে আসে। প্রথমেই তো বলল, অনুষ্ঠানে গুরুদেবকে ডাকার অর্থই হচ্ছে গুরু একা আসেন না, গুরু এলেন মানে তিনি গোবিন্দকে সঙ্গে নিয়ে এসেছেন। একা কি করে আসবেন?
সঙ্গে নিয়ে এসছে। নিয়মিত তাই। আপনি ভদ্রলোককে বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করেছেন, ভদ্রলোক বিয়ে করেছেন, তেনার একটি মেয়ে আছে, ছোট্ট মেয়ে, তিনি করলেন কি, তার মেয়েটি ছোট্ট, তার কোনো নিমন্ত্রণ নেই, কিন্তু ভদ্রলোক নিমন্ত্রিত, তিনি করলেন কি না, মেয়েটিকে কোলে নিয়ে নিমন্ত্রণ বাড়িতে এলেন। এইরকম যখন কোনো গুরু আচার্যকে ডাকা হয়, তখন তিনিও এই ছেলে আর মেয়ে দুটোকে সঙ্গে নিয়ে আসেন। গুরুদেবের ছেলে মেয়ের মতন কারা জানো? বলে ছেলেটি হচ্ছেন গোপাল আর মেয়েটি হচ্ছেন লালি গোয়ালিনী, মানে রাধারানী। দুজনকে নিয়ে তিনি আসেন, একা আসেন না। কিন্তু সমস্যা কি বলে আমাদের বিশ্বাস নেই, শ্রদ্ধা নেই। তাই মনে করি এটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে এসেছি, হরিকথা হচ্ছে, শুনছি, ভালো লাগছে, ব্যাস এই পর্যন্ত। কিন্তু আরেকটু এগিয়ে যেতে হবে তোমাকে। তুমি চাইলে আজকেই তার কৃপাও লাভ করে নিতে পারো। চেষ্টা করবে মা, ভগবান বলছে সব কিছুতে সবার আগে আমাকে রাখবে। আমাকে যদি পিছনে করেছো তো বিপদে পড়বে। গোবিন্দের বাক্য হচ্ছে যে তুমি তাকে সামনে রেখে কাজ করবে। আমাদের ভুল কাজ কখন হয়? যখন মনে করি তিনি আড়ালে বা পেছনে। আর ঠিক কাজ কখন হয় না? যখন মনে করি মহাপ্রভু আমার সামনে রয়েছে। তোমরা সবাই জানো যে ওই কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার আগে কিন্তু দুর্যোধন পাণ্ডবদের নিয়ে পাশা খেলেছে, হ্যাঁ কি না? যে পাশা খেলা জুয়া খেলা হয়েছিল, যার মধ্যে যুধিষ্ঠির সব তার খুইয়েছিল, সম্পত্তি খুইয়েছে, রাজ্য খুইয়েছে, এমনকি নিজের স্ত্রী দ্রৌপদীকে পর্যন্ত বাজিতে ধরেছে। দুঃশাসন চুলের মুঠি ধরে প্রায় দ্রৌপদীকে নির্বস্ত্র করে সকলের সামনে দাঁড় করিয়েছিল। ঘটেছে তো, হয়েছে না? এ সকল ঘটনা যখন ঘটে গেল মা, দ্বারকায় গোবিন্দ ফিরলেন। উদ্ধবজি গোবিন্দ ভক্ত, জ্ঞানী গুণী উদ্ধবজি গোবিন্দকে জিজ্ঞাসা করেছিলেন, প্রভু একটা প্রশ্ন, ওই পাশা খেলা হলো, পাণ্ডবরা তোমার ভক্ত ছিল, তারা জুয়া খেলছে, প্রভু পাশা খেলছে, তুমি বলছো যেখানে জুয়া খেলা হয় সেখানে কলি থাকে, তোমার ভক্ত কলির দাস হবে কেন? তার তো তোমার দাস। যুধিষ্ঠির পাণ্ডবরা পাশা খেলছে, জুয়া খেলছে, প্রভু তারা সব হারালো, তোমার ভক্তি করে দ্রৌপদী তাকে পর্যন্ত বাজিতে ধরলো, প্রভু তুমি আটকালে না, তুমি তোমার ভক্তকে এহেন অকৃত কার্য থেকে থামালে না প্রভু, তাদের এত বড় বিপদ তুমি হতে দিলে প্রভু, কত কষ্ট সব হারিয়ে তারা বনবাসী হয়ে গেল, 12 বৎসরের বনবাস, 2 বৎসরের অজ্ঞাতবাস, প্রভু তুমি সব হতে দিলে, তুমি এটা নাই বা হতে দিতে পারতে, তুমি আর ভক্তবৎসল থাকলে কোথায়? এটা তোমাদেরও হয়তো বা প্রশ্ন আছে। তখন ভগবান বলছেন, দেখো উদ্ধব, এখানে আমার করণীয় কিছুই ছিল না। প্রভু তুমি ভগবান, তুমি বলছো তোমার করণীয় কিছু নেই? বলে না, কিছুই নেই। কেন জানো উদ্ধব? আমি যখন কাউকে ভক্তরূপে গ্রহণ করি তাকে কিছু সদ্বুদ্ধি দিই। গীতা খুলে দেখুন, দদামি বুদ্ধি যোগম তাং যেন মাম উপজানতে। যারা আমার ভজন করে বা যারা আমার অনন্যভাবে চরণে সমর্পণ করেছে তাদেরকে আমি বুদ্ধি যোগ দিয়ে থাকি। মানে প্রভু কি বলতে চাইছো? বলে ওই তো পাণ্ডবরা আমাকে ভক্তি করে, তাদেরকে আমি বুদ্ধি দিয়েছি। পাশা খেলার আগে যে বুদ্ধিটা একটু তারা ব্যবহার করবে, করা উচিত ছিল, সেই বুদ্ধি তারা ব্যবহার করে। বুদ্ধ বলছে কোন বুদ্ধি ব্যবহার করে না প্রভু? বুঝতে পারছি না। ভগবান হেসে বোঝাচ্ছে, বলে দেখো উদ্ধব, তুমি একটু বিচার করো। তুমি বললে পাশা খেললো, সব খোয়ালো, আমি কিছু করলাম না কেন? তাহলে শোনো উদ্ধব, দুর্যোধন আসুরিক প্রবৃত্তির হলেও পাশা খেলার আগে দুর্যোধন কিন্তু বুদ্ধিটি ব্যবহার করেছিল।
দুর্যোধন বুদ্ধি এটাই ব্যবহার করলো উদ্ধব, এই যে দুর্যোধন জানে যে আমি ভালো গদা খেলতে পারি, গদাবিদ্যা খুব ভালো পারি, কিন্তু পাশা তো আমি ভালো খেলতে পারি না, পাশা আমার মামা ভালো খেলতে পারে। তাই যুধিষ্ঠির যখন পাশা খেলতে বসেছে, দুর্যোধন বলে দিয়েছিল, শোনো যুধিষ্ঠির, আমার হয়ে পাশা আমার মামা খেলবে, মামার নামটা শকুনি। তা উদ্ধব তুমি বলো, যখন দুর্যোধনের মতন অসৎ প্রকৃতির মানুষ তার সদ্বুদ্ধি ব্যবহার করলো এবং ওই বুদ্ধিতে বিচার করলো যে আমার হয়ে পাশা আমার মামা শকুনি খেলবে, তাহলে যুধিষ্ঠির তো আমার ভক্ত ছিল, সে এতটুকু বিচার করলো না কেন? সেও তো দুর্যোধনকে তখন বলতে পারতো যে আমিও ভালো পাশা খেলতে পারি না, আমার হয়ে পাশা আমার পিস্তুত ভাই খেলবে। আসলে পাণ্ডবদের পিস্তুত ভাই হচ্ছেন ভগবান শ্রী। বলে উদ্ধব তুমি বলো, যুধিষ্ঠিরকে কি এটা বলতে কেউ মানা করেছিল? বলে না, কিন্তু যুধিষ্ঠির একবারও বলেনি যে তোমার হয়ে যদি তোমার মামা পাশার দান ফেলবে, তাহলে যুধিষ্ঠির যদি বলতো যে আমার হয়ে আমার গোবিন্দ দান ফেলবে, তাহলে উদ্ধব তুমি আমাকে বলো, তাহলে পরিণামটা কি হতো? মানে পাশায় কে জিততো কে হারতো বলুন? কে জিততো বাবা? কে জিততো? তাহলে দোষটা কার? যুধিষ্ঠির। নিষেধ ছিল না, বারণ ছিল না, তার হয়ে যদি তার মামা, তাহলে আমার হয়ে আমার পিস্তুত ভাই নয় কেন? বলে যুধিষ্ঠির বুদ্ধিটা ব্যবহার করে নাই। আমাদের এই চলার পথে ঠিক এই কাজই হচ্ছে। আমাদের জীবনটা পাশা খেলার মতন কেন হয়েছে জানেন? আমরা ভগবানকে ভুলে গেছি। যখনই ভগবানকে ভুলে যাবে তখন হবে কি? অজ্ঞাতবাস হয়ে যাবে, নির্বাসনে চলে যেতে হবে, যা আছে সব হারিয়ে ফেলবে, মনে সুখ শান্তি চলে যাবে, জীবনে আনন্দ ঘুচে যাবে। কেন? ভগবানকে ভুলে গিয়েছ, তাই দুর্দশা নেমে এসেছে। বলতে পারতো, বলেন? যদি বলতো তাহলে আমি পাশা খেলতাম, এবং আমি যদি খেলতাম ভগবান, তাহলে ওদের কোনো ক্ষতি হতো না। তাই বাবা বক্তব্যই যে ভগবানকে ভুললে চলবে না। স্মর্তব্যং বিষ্ণু তু সদা বিস্মর্তব্যং নতু জাতু চিৎ সর্বে বিধি নিষেধয়া সুরতেরেব কিঙ্করঃ। বিপদা সন্তু সন্ততা জগতগুরু। শাস্ত্র বলছেন যত বিপদ আমাদের জীবনে আসে তার হেতু একটাই মা, সেটা হচ্ছে ভগবত বিস্মৃতি, মানে গোবিন্দকে ভুলে গেলেই বিপদ। যারা গোবিন্দকে মনে রেখেছে তাদের জীবনে সম্পদ। বিপদ সম্পদ মানে তো বুঝি না। বিপদ মানে আমরা বুঝি টাকা নষ্ট হলো, পরিবারে কারোর কিছু ক্ষতি হয়ে গেল, বিপদ। তাহলে তুমি আমাকে বলো, প্রহ্লাদের কি বিপদ কম ছিল? ওর বাবা অসুর হিরণ্যকশিপু কখনো কে আগুনে দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করছে, কখনো মুখে বিষ দিয়ে মারার চেষ্টা, কখনো উঁচু পাহাড় থেকে ফেলে মেরে ফেলার চেষ্টা, কখনো তরোয়াল দিয়ে কেটে দেওয়ার চেষ্টা। এরকম বিপদ কি আমাদের জীবনে আছে? এতখানি বিপদ কি আছে মা? কিন্তু প্রহ্লাদকে জিজ্ঞাসা করা হয়েছিল, এত ভয়ানক বিপদ, এত ভয়ঙ্কর নিদারুণ যন্ত্রণা কষ্ট তোমার, প্রহ্লাদ এত বিপদেও তুমি হাসছো, নির্বিকার আছো, যেন কিছুই হয়নি। তোমাকে দেখলে কি বলতে পারবে না যে তোমার এত বিপদ? কি করে এটা সম্ভব? জগতে মানুষের সামান্য একটু যদি ক্ষতি হয়ে যায়, 19-20 হয়ে যায়, তাহলে তো সে কেঁদে একবারে বুক বাসিয়ে দেয়, হ্যাঁ, উপদ্রব অশান্তি বাড়িতে তৈরি শুরু করে দেয়। কিন্তু তোমার এত বিপদে থাকার পরেও তুমি হাসছো, নির্বিকার আনন্দে আছো, না কিছু হয়নি। রহস্য কি? প্রহ্লাদ কি বললেন জানেন? প্রহ্লাদ বললেন, তোমরা যাকে বিপদ বলো সেটাকে আমি বিপদ মনে করি নাই। কেন?
এটাই তো বিপদ। বলে শোনো, আমার হৃদয়ে আমার গোবিন্দ রয়েছেন তো, আর আমি আমার মনকে ওই গোবিন্দর চরণেই রেখেছি, কাজে আমার শরীরকে নিয়ে আমার বাবা কি অত্যাচার করছে বা আমার শরীরকে নিয়ে আর কি বা করবে, এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কেন না, আমি তো শরীরে নেই, আমি তো গোবিন্দের চরণে মন নিয়ে পড়ে আছি। তাই মা, আমাদের সম্পদ হচ্ছে হরিস্মৃতি আর বিপদ হচ্ছে হরি বিস্মৃতি। তাই জন্য আমাদের আচার্যরা বলছেন, শ্রেষ্ঠ ভজন হলো ভগবানকে ভুলে যেও না। যুধিষ্ঠির যেই ভুলে গেল যে হরি তো আমার আছে সম্পদ, ভুলে যেতেই ভুল হয়ে গেল, নিজে পাশা খেললো, হয়ে গেল বিপদ। আমরাও ভুলেছি, বিপদ। তাই এই সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে যে ভগবানের কথার আয়োজন, কেন জানেন? ওই ভুলে যাওয়া হরিকে মনে করিয়ে দেওয়ার জন্য আয়োজন। ভাগবতে প্রশ্ন করেছেন, শিশু জন্মাবার পরে এত কাঁদে কেন? বিজ্ঞানীরা সমীক্ষা করে দেখলে, প্রথমে বিজ্ঞানের দিকটা তুলে ধরল। বিজ্ঞান বলছে শিশু জন্মাবার পরে খুব কাঁদের একটাই কারণ, সেটা হচ্ছে যে মাতৃগর্ভে ছিল সেই মাতৃগর্ভে যে হৃদয়ের স্পন্দন, তার সাথে শিশুর একটা পরিচয় সম্বন্ধ হয়ে গিয়েছে। এখন যখন গর্ভের থেকে বেরিয়েছে, ওই স্পন্দন আর শুনতে পাচ্ছে না। ওই স্পন্দনটি না শুনতে পারার জন্যই তখন খুব কাঁদছে। আরো পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে, এবারে বুঝতে তোমার সুবিধা হবে। বলে শিশু যখন প্রচন্ড কাঁদে, তখন দেখবেন আয়া বা নার্স যে থাকে ধাই মা, সে করে কি, ওই শিশুকে মায়ের বুকে শু করিয়ে দেয়। আর ওই শিশু সদ্য জন্মে যখন মায়ের বুকটা ঝাপটে ধরে শুয়ে পড়ে উপর হয়ে, লক্ষ্য করবেন তখন তার কান্না থেমে যায়। কেন থেমে যায়? এতক্ষণ কাঁদছে, থামলো কেন? ওই যে বুকটা ঝাপটে শুয়েছে, ওই হৃদয়ের স্পন্দনটা আবার ফিরে পেয়েছে, শুনতে পাচ্ছে। এইটাই তো সেইটা পেয়েছি, আর কাঁদব না। এটা হলো বিজ্ঞান দিক। তার মানে কি, আমরা জন্মাবার সাথে যদি স্পন্দনটার সাথেও আমাদের একটা পরিচয় হয়ে যায়, তাহলে ওইটা ছেড়ে দিলে আমরা স্থির থাকতে পারি না, আমরা কেঁদে উঠি। আমাদের চোখে জল নাই কেন জানো? আমরা তো কৃষ্ণ হারিয়েছি, এই জন্য চোখে জল নাই, অনুভব নাই, আকুলতা নাই, ব্যাকুলতা নাই। কারণ যে তাকে হারিয়েছে, এই বোধটাই আমাদের জীবন থেকে চলে গেছে। এবার আধ্যাত্মিক দিক হচ্ছে শিশু কাঁদে কেন, এটা তো বৈজ্ঞানিক দিক হলো। আধ্যাত্মিক দিক হলো এই যে গর্ভে যখন কেউ থাকে, তো জন্মাবার পূর্বে গর্ভে সপ্তম মাসে ভাগবতে লেখা আছে, সে ভগবানকে একবার গর্ভে দর্শন করে। প্রত্যেকেই আমরা গর্ভে, মাতৃগর্ভে ভগবানকে দেখেছি। শ্রী ভগবান গর্ভে এসে তার ভিতরে প্রাণ সঞ্চার করে দেয়। শ্রী হরিকে দেখে সে তখন আনন্দ পায় আর প্রণাম করে, আত্মা পরমাত্মাকে প্রণাম করে আর বলে, প্রভু এই কোথায় রয়েছি, বড় কষ্ট এখানে। তখন ভগবান বলেন, আর বেশি দিন নেই, তুমি ভূমিষ্ঠ হবে, তোমার কষ্ট দূরে যাবে। প্রভু ভূমিষ্ঠ হব, বাইরে তো মায়া, সে তো আরেক কষ্ট। বলে বাহিরে মায়া আমার রয়েছে, কিন্তু উপায় আছে। কি উপায় প্রভু? বলে তুমি ভূমিষ্ঠ হওয়ার পরে এই মায়া জগতে গেলে যদি তুমি আমার নাম করো বা আমার চরণকে চিন্তা করো, তাহলে আমার মায়া ভূমিষ্ঠ হলেও তোমাকে আর ধরবে না, তোমাকে কষ্ট দিবে না। তা অসুস্থ জীব মায়ায় পড়ে কষ্ট পাবে, তার নিরাময়ের উপায় ভগবান বলে দিলেন যে জগতে জন্মাবার পরে তুমি হরিনাম করবে, আমার চরণকে ভুলে যেও না, তাহলে মায়া তোমাকে ধরবে না। কিন্তু যেই জন্মালো শিশু ভুলে গেল। আসলে গোবিন্দকে আমরা জন্মাবার পর থেকেই ভুলে গেছি। প্রথম জন্মাবার পরে কাঁদলো,
ওই কাঁদছে কেন? সদ্য জন্মেছে, হরিকে দেখে বেরিয়ে এসছে তো কাঁদছে কেন? বলে গর্ভে যে গোবিন্দকে দেখেছি, কোথায় এসে পড়লাম, এখানে তো আর তাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, কিন্তু এইবার যেই বাবা কোলে তুললো, মায়ের বুকে জড়িয়ে দেওয়া হলো, মাসি পিসি জেঠু কাকি সবাই আত্মীয় কুটুম্ব মায়ার আপর সব ঘিরে ধরলো, হই হই করলে, এ কোলে তুলে সে কোলে তুলে। এইবার ধীরে ধীরে আস্তে 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 শিশুটি কান্না ভুলে গেল। উচিত ছিল হরির জন্য কেঁদে যাওয়া, কিন্তু মায়ায় পড়ে গেল, ভুলে গেল। আর ভুলে গিয়ে এবারে বলে, ও আমার বাবা, সে আমার মা, সে আমার পিসি, অমুক আমার মাসি, এটা আমার ঘর। বড় হতে হতে সবই ভুলে গেল। এইরকম ছোট্ট ছোট্ট শিশুরূপে আমরাও জগতে হরিকে দেখেই এসেছি, গৌর দেখেই এসেছি। কিন্তু এখন এই বয়সে দেখুন, পরিবার আছে, আত্মীয় আছে, স্বজন আছে, কুটুম্ব আছে, জায়গা আছে, জমি আছে, ঘরে কিছু গয়নাগাটিও আছে। আমরা বলছি এই সব জায়গায় কিন্তু আসক্তি, ভালোবাসা আছে। ভগবানের ভক্তিতে, হরিনামে, গুরু বৈষ্ণবে কোনো ভালোবাসা নেই। এর কারণ ভুলে গেছে। আর এই ভুলে যাওয়াটাই অসুখ। আমাদের বৈষ্ণব ঠাকুর বলেছেন, অসুখটা হচ্ছে ভুলে যাওয়া। সুস্থকে মহাপ্রভু বলছে, কৃষ্ণ শরণ আছে সে সুস্থ। প্রহ্লাদ এত কষ্ট তবু ভালো কেন? বলে হরি আছে তো, চিন্তা করবো কেন? আমার তো ভগবান আছে, আমাদেরও ভগবান আছে, তিনি তো সবার। কিন্তু আমরা ভুলে গেছি, তাকে ভক্তি করি নাই, তাই তিনি আমার হয়েও আজকে নির্বাসনে চলে গেছে। যেমন ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে বড় হয়ে বড় অফিসার হয়েছে, রোজগার করে, তো দেখা যায় ওই ছেলে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে, বাবা এখন আর ঘরে জায়গা পায় না, বৃদ্ধাশ্রমে আছে। ওই বাবাকে গিয়ে ওই বৃদ্ধাশ্রমের ছেলে বিষয়ে আপনি জিজ্ঞাসা করে দেখবেন, বাবা তো বাবাই হয়। বাবা কেউ যদি জিজ্ঞাসা করে, আরে আপনি এখানে রয়েছে, আপনার ছেলে কি করে? বলে, আমার ছেলে একজন বিলেত ডাক্তার। বলে বাবা বৃদ্ধাশ্রমে ছেলের জন্য আজ ঘরে তার জায়গা নেই, তবু সেই বাবা কিন্তু ছেলের প্রশংসা করে। যিনি প্রশ্ন করছেন তিনি বলেন, যে ছেলে আপনি এত প্রশংসা করছে, আপনার এই ছেলে, এই সেই ছেলেই তো আপনাকে এখানে দিয়ে এসেছে, আপনার ঘরে জায়গা হলো না, তার প্রশংসা করছেন কেন? বলে, ও তো ছেলে, ও তো ভুল করবেই, ও ভুল করে আমাকে এখানে রেখেছে, তবু তো আমি বাবা, ওকে জন্ম দিয়েছি। তা আমার মনে একটা আশা যে হয়তো বা একদিন আমাকে ফিরিয়ে নেবে, একদিন আমার কাছে আসবে, একবারের জন্য এলেও আমি তার প্রতি খুশি হব। এরকম ভগবান আমাদেরকেও জগতের সৃষ্টি করলেন। তিনি আমাদের পিতা, আমরা তার সন্তান, তাকেও বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। গোবিন্দকে বলে, তুমি দূরে থাকো, তোমার দরকার নেই, এখন আমি সংসার নিয়ে মেতে আছি। তবু তিনি আমাদেরকে ছাড়েন নাই, আমাদের দিকে তাকিয়ে আছে। বলে, কেন? বলে, কোনো একদিন হয়তো কোনো সাধুর কৃপায় আমাকে শুনে হয়তো তার মনটা আমার দিকে আসবে, হয়তো একটু আমার গ্রন্থ পড়বে, প্রসাদ ভোজি হবে, আমিষ খাওয়া ছেড়ে দিবে, গলায় মালা ধরবে, হরিনাম করবে, আমাকে ভালোবাসবে। এই আশায় ও আমাকে দূরে করে দিল, আজও আমি তাকে ভুলতে পারি। এই জন্য তাকে বলা হচ্ছে কৃতজ্ঞ সমর্থ বদান্য ভকত বৎসল। তিনি দয়াময়, হাজার উপেক্ষিত হয়ে রয়েছেন, কিন্তু তবু তিনি আমাদের প্রতি দয়া ছাড়েন না। যদি অন্তিমে আমাকে মনে করে তাহলেই হবে। দেখো, ভগবান বলছে, 5 বছর বয়সে ধ্রুব প্রহ্লাদ আমাকে ডেকেছে, অল্প বয়সে ধ্রুব প্রহ্লাদ ডেকেছে, আমি তাদেরকেও নিজের বলে স্বীকার করেছি। অল্প বয়সে ডাকেনি, কিশোর বয়সে ডেকেছে। কেমন? বলে, ভরতজি ডেকেছেন কিশোর বয়সে, অম্বরীশজি ভগবানের ভক্ত হয়েছে, কিশোর বয়সে ডেকেছে, আমি তাদেরকেও কৃপা করেছি, নিজের করে নিয়েছি। কিশোর বয়সেও ডাকে নাই, অনেকটা বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ, তখন ডেকেছেন। যেমন রাজা যজাতি ভাগবতে পাই, তিনি অনেক বড় বয়সে আমাকে ডেকেছেন, আমি তাকেও কৃপা করেছি।
বুড়ো বয়সে কেন ভগবান বলছেন জানো তো, এমনও আমার ভক্ত হয়েছে যে প্রাণ বেরিয়ে যাবে, শেষ বেলায় আমাকে ডেকেছে, আমি তাকেও নিজের চরণে জায়গা দিয়েছি। বলে সেটা কে? সেটা কে? বলে সেটা হলো অজামিল। অজামিল ভাগবতে সবাই শুনেছে। তা ভগবান বলছেন অল্প বয়সে ডাকলেও আমি মানবো, তুমি আমার মাঝ বয়সে, বুড়ো বয়সে, মরে যাওয়ার আগেও যদি একবার ডাকো, তাহলেও তোমাকে আমি নিজের বলে স্বীকার করব। কিন্তু এবার তুমি যদি ভাবছো তাহলে তো ভালোই হলো, এখন আর ডাকার দরকার নাই, এই তো এতক্ষণে আসল কথাটা আপনি বললেন, তাহলে এখন থেকে কেন বৈষ্ণব হবো? বৈষ্ণব মানে কি? বৈষ্ণব কি আমরা জানি না, বৈষ্ণব শুনেছিলাম, বৈষ্ণব একটা শব্দ বেরিয়েছে। এখন থেকে আর তাহলে কেন বৈষ্ণব হবো? বুড়ো বয়স একবার ডেকে নেব অজামিলের মতন, তাহলে হয়ে যাবে, তাই না? এরকম একটা ভাবনা চলে এলো বোধ হয়। এর উত্তর শোনো, আচার্য বলছে এই ভগবানকে ডাকতে গেলে আগে অভ্যাস না থাকলে শেষে তাকে তুমি ডাকতে পারবে না। হ্যাঁ, আচার্য বুঝাচ্ছেন যেমন তুমি যা খেয়েছো তারই ঢেকুর দিবে, সেরকম সারা জীবনে যাকে স্মরণ করেছো শেষ বেলায় তাকেই তুমি ডাকো। তুমি দেখো না মা, হরি কথা শুনছো তো, ভরতজি ভাগবতে আছে, অজামিলও আছে। ভরতজি বাড়ি থেকে নিজের সুন্দরী বউ, ছেলে মেয়ে, অগাধ বৈভব, রাজ্য সুখ সব কিছু ছেড়ে হরিভজনের জন্য বনে গেলে। আছে ভাই, কিন্তু বনে যখন ভরতজি গেলে হরিভজন করতে গিয়েছিলেন গো, কিন্তু হলো উল্টো। হরিভজন করতে করতে কবে যে হরিণকে ভালোবেসে ফেললেন তা তিনি বুঝতেই পারলেন। এইবারে শেষ বয়সে তিনিও ভাবলেন আমি তো হরিভজন করেছি, এবার আমি যাব, কিন্তু উনি বুঝতে পারলেন না যে আমার শরীর সাধু সঙ্গে ছিল কিন্তু আমার মনটা হরিণের কাছে ছিল। এইবারে যখন প্রাণ বেরোবে ওই যা হলো, মন যা খেয়েছে তারই ঢেকুর তুলেছে। মরার সময় বলার কথা ছিল হরি, তা না বলে মন বলছে হরিণ। এইটাই আমাদেরও ব্যাপার। এবারে হরিণ বলেছে বাবা, এবারে যা হবে। ভগবান গীতায় বললেন অন্তকালে মামেব স্মরণং যো মুক্তা কলেবরম यत् प्रयाति स मद्भावं याति नस्तत्र संशयः। ভগবান বলছেন গীতায় অন্তিম সময় তুমি যা বলে মরবে তুমি তাই হয়ে পরে জন্ম নিবে। হরি বলার কথা হরিণ বলে গেলেন, তা ভরতজি কি হলেন গো? আর একটু সময় আছে, কি হলেন? হরিচরণে গেলেন নাকি? হরিধামে গেলেন কি? তো কি হলেন? তুমি ভাবলো উনি তার হরিণ হয়েছেন, আমার কি না? আমাদেরই তো জন্য সব করা হয়েছে, মানে আমাদেরকে শিখাতে বলছে সাধু সঙ্গে শরীরটা রাখলে হবে না, মনটাকে রাখতে শিখ। ওদিকে আপনি একটু তাকান, অজামিল বাবার কালে কোনোদিন ভজন করেন বা সব রকমের অন্যায় কুকাজ অজামিল করতো, ব্রাহ্মণ শরীর। কান্যকুব্জ নগরে বিখ্যাত কুলীন ব্রাহ্মণ বংশে অজামিলের জন্ম। প্রথম জীবনে বেশ সদাচারী ছিল, কিন্তু তারপর এক বেশ্যার পাল্লায় পড়ে গেল, প্রেম সে বলি। কলিতে ধ্বংস হওয়ার এখন বর্তমানে এইটি হচ্ছে সব থেকে বড় কারণ। বলো জয় নিতাই। শেষ হয়ে যাচ্ছে। অজামিল সেই রমণীর ভাবনা এমন করে পড়ে গেলে, সদাচারী ব্রাহ্মণ ছিলেন মা, সূর্যকে অর্ঘ্য দিয়ে স্নান করে জবান্নি করে ঠাকুরকে প্রণাম করে তবে একটু প্রসাদ পেতেন। ব্যাস এমন হলো ব্যাস সব ভুলে গেল, ব্যভিচারী হয়ে গেল, অনাচারী দুরাচারী সম্পূর্ণরূপে তাকে গ্রাস করে দিল। কিছু বাকি নেই, চুরি ডাকাতি ছিনতাই লুট সবই করে। গ্রামে বিখ্যাত, ভজন তো নাই, দুরাচারে ভরা। সেই অজামিল ভাগবতে তারও পরিচয় দিলেন।
ভরতজি সাধু সঙ্গ করলেন, সব ছেড়ে বনে গেলেন, তবু হরিণ হলেন। অজামিল ভজন করে নাই, কোথাও যায় নাই, ঘরেই সব খারাপ কাজই করছে, তবু যাবার বেলায় নারায়ণ বলে বৈকুণ্ঠে গেল। এটা না বলে আর পাচ্ছি নি, তিনি নারায়ণ বলে চলে গেলেন, ভজন নাই, সাধন নাই। আর ভরতজি ভজন চেষ্টা করেও পারলেন না কেন? মন দিবে খুব বাবা, এটা আসল কথা। আজকে ভজন সাধন নেই, তবু প্রভুর নাম উচ্চারণ করে প্রভুর ধাম পেলেন কি করে? বলে ভজন করে গোবিন্দ তো পাওয়া যায় না, আগেই বললাম। কিসে পাওয়া যায়? সাধু কৃপা হলে গোবিন্দ পাওয়া যায়। অজামিল এত পাপী থাকলো, অজামিলের গৃহে বিশিষ্ট সাধু এসেছিলেন। আসার কথা নয়। গ্রামে ওই কান্নকুব্জ নগরে কিছু সাধু ওই ঠাকুর দর্শন করতে, নারায়ণের দর্শন করতে যাবেন, ওই গ্রামে এসেছেন। তাদের খুব মনে হয়েছে অনেক পথ এসেছি, এখানে একটু রসই রন্ধন করে কোনো বাড়িতে যদি একটু প্রসাদ হতো ভালো হতো। সবাই বললেন, ওখানে একজন গুরুদেব ছিলেন, 8-10 জন বৈষ্ণব মূর্তি। তারা গুরুদেব সম্মুখে বললেন, এখানে কোনো ব্যক্তি বৈষ্ণবের ঘরে যদি একটু প্রসাদ হয়ে যায়। তারপরে এগোবো। গুরুদেব বললেন, তা তো বটে, কিন্তু বৈষ্ণব কি আছে এখানে, খোঁজ নাও। এবার ওরা রাস্তায় বৈষ্ণব যারা 10 জন গুরুদেবের সঙ্গে, তারা যারা গ্রামবাসী, তাদের মধ্যে 2-4 জন বসে আছে। তাদেরকে জিজ্ঞাসা করলেন, আরে আপনারা বলতে পারবেন এই গ্রামে কেউ বৈষ্ণব আছে? আমরা একটু প্রসাদ পাবো। এখন 4 জন যে বসেছিল বাবা, তারা বদমাইশি করলো। কি বদমাইশি করলো জানেন? বললো, এরা সাধু, এদের সঙ্গে একটু বদমাইশি করলেই হয়। আর সাধুদের সাথেই দেখবেন এই জগতে বদমাইশি হয়। কেন? সাধু মানে কি বেশি তো কিছু আপনাকে বলবে না, যা বলার তার ভগবানই বলবেন। মনে করি যে একটু কিছু করিনি, এর পরিণাম যে ভবিষ্যতে আপনার কি হবে সেটা একটু আন্দাজ করলে ভালো হয়, কিন্তু করে না লোকে। হ্যাঁ, তারা 4 জন মা বদমাইশিটা করে সাধুদেরকে বললে, বলে হ্যাঁ আমাদের গ্রামে এরকম বিরাট বড় একজন বৈষ্ণব আছে, বিশাল বড় বৈষ্ণব, এত বড় সদাচারী, এমন নিষ্ঠাবান বৈষ্ণব আর দ্বিতীয় কেউ নাই। বলে একটু ঠিকানা বলুন, আমরা ওখানেই যাব। বলে এই তো এই গলি দিয়ে একটু এগিয়ে যান, কিছু রাস্তা গিয়ে ডান দিকে বাঁকবেন, দেখবেন বড় বাড়ি। বলে নামটা কি? বলে নাম, আরে ওনার নাম কে জানে না, বৈষ্ণব চূড়ামণি শ্রী অজামিল ঠাকুর। নাম সামলাও। তাহলে ওরা জানতো যে অজামিলের মতন দুরাচারিত কেউ নেই, কিন্তু বৈষ্ণবদেরকে অপমানিত লাঞ্ছিত করবে, বুঝলেন? তাই বদমাইশিটা করে বললো ওই অজামিল আছে, বড় বৈষ্ণব, ওর কাছে। সরল সাধু এরা আর কি করবেন? গেলেন, যখন ঘরে গেছেন, অজামিল তখন ঘরে নেই, লোকের ঘরে চুরি করতে গেছে। ঘরে রয়েছে তার ওই রমণী, যাকে ভালোবেসেছে, ঘরে ঢুকিয়েছে, বিয়ে করেছে, সেও আবার সন্তান সম্ভবা। হ্যাঁ, তবে তার কিছু সুকৃতি ছিল। কেন? বলে তার ভাগ্যে আজ তার ঘরে সাধু দর্শন হচ্ছে, এটা তো সুকৃতি। যখন তুমি সাধু দর্শন করছো, তুমি জানবে তোমার এটা সুকৃতি। অল্প ভাগ্যে হয় না বাবা। কৃষ্ণ দর্শন সুলভ, ভাগবত থেকে বলছি, কিন্তু বৈষ্ণব দর্শন দুর্লভ। তুমি না মানলেও এটা দুর্লভ। এইবারে তার সুকৃতিতে সাধুদের দেখছে, জীবনে প্রথম তার বাড়িতে কোনো গুরু বৈষ্ণবের পায়ের ধুলি পড়েছে। বহু ভাগ্যের ফলে কিন্তু গৃহে সাধুগুরু বৈষ্ণব আসিয়াছে মিলে, এটা সত্য ঘটনা। আজ এই বাড়িতে আপনাদের পায়ের ধুলি পড়েছে, এটা বহু সৌভাগ্যের কথা, বহু সৌভাগ্যের কথা। তো সে দেখছে সাধুদেরকে, আর হাত জোড়ো করে প্রণাম করলেন। বউটি, অজামিলের বউ, অনেকগুলি বউ, এটা ছোট বউ। প্রণাম করতে সাধুরা মনে করলেন, হ্যাঁ প্রণাম করছে, মনে হয় বৈষ্ণব চূড়ামণি বটে। কিন্তু ঘরে সেসব দুর্গন্ধ, দুর্গন্ধ কিসে? ওই আমিষ, আবার ওই মদ টদ খাওয়া হয়, তো মদেরও গন্ধ। সাধু বলছে, কিসের এরকম পচা গন্ধ, বাজে গন্ধ ছাড়ছে বল দেখি।
বলে কিছু একটা আছে মনে হয় বাড়িতে। তো এরকম যখন সাধু করছেন তখন তো সে স্ত্রী অজামিলের বললেন, আপনারা আসুন না ভিতরে। বলে ভিতরে পরে যাব, বাড়ির কর্তা কোথায়? বললো সে আর ঘরে থাকে কোথায়, সে বাইরে গিয়েছে। বলি এটা অজামিল বৈষ্ণব চূড়ামণির বাড়ি তো? স্ত্রী বলছেন, বলে নামটা তো ঠিকই বলেছেন, কিন্তু বৈষ্ণব চূড়ামণি আমার বর্ণ, ওইটা আপনি যোগ করে দিলেন, ওটা তো নয়। বলে না, বাইরে বললো এটা বৈষ্ণব চূড়ামণি। বলে না না, আমরা কোনো বৈষ্ণবই নয়। স্ত্রী স্বীকার করলো, আমরা মহাপাপী, আমাদের এই ঘরে কেউ আসে না, কেউ ঢোকে না, আমাদের ঘরের পাশ দিয়ে কেউ গেলেও সে মুখ ঘুরিয়ে চলে যায়। সে কি, কেন, তোমরা কি করো? স্ত্রী বলছেন, আপনারা এসেছেন, আপনারা সাধু, আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি একজন প্রসিদ্ধ বেশ্যা। হ্যাঁ, আর সে অজামিল বলল, তার মতন পাপী জগতে কেউ নেই, আমি মহাপাপিনী আর সে মহাপাপী। দেখেন শাস্ত্র বলছেন এই কথাটি কিন্তু ভক্তি তোমার বাড়িয়ে দিবে। আমাদের ভক্তি এই কারণে হয় না, এটা একটা কারণ। মানে কেন হয় না জানেন? আমি যা নয় তার ঢাক পিটি। ভক্তি কার হয়? যার হৃদয়ে দৈন্য আছে তার ভক্তি হবে। দৈন্য মানে কি? সর্বোত্তম হইয়াও আপনারে হীন করি মানে মহাপ্রভু, বা আপনাতে হীন জ্ঞান অযোগ্যতা বুদ্ধি, ইহাতেই প্রেম, ইহাতেই সর্বসিদ্ধি। মানে আপনার অনেক গুণ আছে, মহাপ্রভু বলছে, তবু মনে করেন যে সকলের অনেক গুণ থাকিলেও মাদৃশ জীবের কোনো গুণই নাই। সকলে পতিত পাবন হলেও মাদৃশ জীবের মতন পতিত কেউ নাই। সকলে অসংখ্য গুণ, কিন্তু আমার মতন পাপী অপরাধী দ্বিতীয় জগতে কেউ নাই। এই বোধটা এলে ভক্তি হয়। তাই তো বললো আমার মতন পাপিনী কেউ নেই। এবার সাধু শিষ্যরা বলছেন, গুরুদেব ভুল হয়ে গেছে, আমরা অন্য খারাপ জায়গায় চলে, চলুন চলুন বেরিয়ে যাই, চলুন চলুন চলুন, এখানে একদম দাঁড়ানো যাবে না। এই যেই চলে যাবে অমনি সেই রমণী বলছেন, সাধু আপনারা চলে যাচ্ছেন? বলে হ্যাঁ, এখানে থাকা যায় নাকি? আমরা তো একটু প্রসাদ পেতে এসেছিলাম, কিন্তু এই তো বৈষ্ণব বাড়ি নয়। এই যা তুমি বললে এখানে থাকা যায় না মা গো, আমরা আসি, পথ ছাড়ো, যেতে দাও। বললো ঠিক আছে, চলে যাবেন, ভালো, এসেছেন, তাহলে একটা শুধু প্রশ্নের উত্তর আপনি দিয়ে যান, আর কিছু চাই না। বলে শীঘ্রই বলো, কি প্রশ্ন আছে? বলে বলছি। স্ত্রী ভিতর ঘরে গেলেন, দুটো কাপড় নিয়ে এলেন, একটা পরিষ্কার আর একটা কাপড় খুব ময়লা। বিশেষ সেই আচার্য সামনে দুটো কাপড় হাতে ধরে বললেন, সাধু আপনারা কৃপা করে শুধু প্রশ্নের উত্তর দিন, এই দুটো যে আমার হাতে কাপড়, কোনটিকে আগে কেচে পরিষ্কার করতে হবে, কৃপা করে বলে। সাধু হাসছেন, আরে মা, আমি ভাবলাম তুমি কি না কি প্রশ্ন করবে, এত সোজা প্রশ্ন। আরে যে কাপড়টি অসম্ভব ময়লা, যেটা তোমার ডান হাতে রয়েছে, সেটাকেই আগে তো কেচে পরিষ্কার করতে হবে, আর যেটা পরিষ্কার ওটা থাকবে, ময়লা যেটা পরিষ্কার ওইটা কোনো প্রশ্ন হলো? একদম বুদ্ধি নাই। বলে আমার তো বুদ্ধি নাই, ঠিকই বলেছেন, কিন্তু আমার প্রশ্নের যা উত্তর আপনি দিলেন, সেই কাজটা কিন্তু কৃপা করে আপনি আমার সাথে করলেন না। মানে আপনারা সাধু, আপনাদের কার্য হচ্ছে যারা এই জগতে ময়লা ঘেটে পাপী দূষিত হয়ে গিয়েছে তাদেরকে পরিষ্কার করতে, মার্জন করতে আপনাদের জগতে আসা। তো আমি এবং আমার স্বামীর মতন ময়লা তো এই সমাজে আর দ্বিতীয় কেউ নাই। আর আপনারা সাধু, আপনারা পতিত পাবন, আমরা দুজন পতিত, আপনারা করবেন পাবন। তা পাবন না করেই যখন আমাদেরকে ময়লাই ফেলে চলে যাচ্ছেন, তাহলে কাপড়ের ময়লাটা আপনারা বুঝলেও আমাদের মনের ময়লা কিন্তু পরিষ্কার।
গ্রামে যে 4 জন আপনাদের ভুল বলে আমাদের বাড়িতে নিয়ে এসছে, আমি মনে করি সাধু তারা কিছু ভুল বলে নাই, তারা ঠিকই বলেছে। আর আপনারা যখন সাধু, আমাদের মতন ময়লাকেই তো পরিষ্কার করতে এসেছেন, তাহলে দয়া করে আমাদেরকেও কৃপা করে একটু পরিষ্কার করে দিয়ে যান। তখন জানো মা, এই সাধু থেকে গিয়েছিল, এত সুন্দর করে বুঝিয়ে বলল মেয়েটি, বলে বাহ মা বাহ, সত্যি আমারই ভুল হয়েছে, ময়লাকে পরিষ্কার করাই আমাদের কাজ। থাকলেন, অজামিলও এলেন, অজামিল কই সাধুরা কৃপা করলেন বাবা। অজামিল যখন সাধু চলে যাবে প্রণাম করেছেন, তখন সাধু বললেন, দেখো অজামিল, তোমাকে আমি সোজাসুজি যদি বলি ভগবানে ভক্তি করো, তা তুমি পারবে না, কারণ তোমার এত পাপ আছে। সোজাসুজি যদি বলি অজামিল তুমি হরিনাম করো, তোমার জিহ্বায় হরিনাম আসবে না। তো সাধু বিচক্ষণ হন, সাধু বলে এক কাজ করি, স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, অজামিল তোমার স্ত্রী সন্তান সম্ভবা, এই যে সন্তান হবে পুত্র সন্তান হবে, তোমাকে আমি ভজন দিয়ে গেলাম যে এই ছেলেটির নাম তুমি নারায়ণ। এই জায়গাটা মন দিবেন, আগে বোধহয় শোনেন নাই। সাধু অজামিলকে বললেন ছেলের নাম নারায়ণ রাখবে ঠিকই, কিন্তু সাধু জানে ছেলের নাম নারায়ণ হতে পারে না, নারায়ণের নাম যার তিনি বৈকুণ্ঠপতি নারায়ণ, তাই তো? তাই সাধু আরেকটা কথা নারায়ণে ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু এ ছেলের নাম ধরেই তোমাকে ডাকবে, মন দিবেন। কিন্তু প্রভু আমার প্রার্থনা, এ ছেলের নাম ধরে যখনই নারায়ণ বলবে, প্রভু দয়াময় তুমি মনে করবে এ তোমারই নাম নিচ্ছে এবং তোমাকেই ডাকছে। আর সাধু আরেকটা কথা ভগবানকে ওই দিন নিবেদন করেছিলেন ভক্তমণ্ডলী, কি প্রভু সবাইকে একদিন জগৎ ছেড়ে যেতে হবে, এও যাবে, প্রভু যাবার বেলায় যা হোক করে প্রভু এই কৃপা করো নাথ, এর জিহ্বায় যেন তোমার নামটি উচ্চারিত হয়ে যায়। তাহলে মা, আমরা সেই জায়গায় এলাম যেখান থেকে শুরু করলাম। ভরতজি বনে গিয়েছেন হরিভজন করতে, কিন্তু ভরতের জীবনে এহেন সাধুর কৃপা নেই। কিন্তু অজামিল মহাপাপী ঘরে রয়েছেন, কিন্তু অজামিলের জীবনে এই বিশেষ সাধুর কৃপা আজ হয়েছে, বুঝতে পারছি? তাহলে আমি ভজন করে গোবিন্দ পাবো হবে না, এটাই প্রমাণ করতে এতগুলি কথা বলতে হবে। কবে পাবো মা? না যখন আমার জীবনে কোনো বিশিষ্ট ভগবানের সাধুর কৃপা হবে, সেদিনে গোবিন্দ। যত বড় পাপী হোক, সাধু কৃপা হয়েছে, গোবিন্দ কৃপা করতে বাধ্য। আর তুমি যত শ্রেষ্ঠ সদাচারী হও না কেন, সাধু কৃপা নাই, তো তুমি হলেও হয়তো বা হরিণ হয়ে যাবে, হরিচরণে যেতে পারবে না। তাই মা, এই আজকে যা শ্রবণ করলাম, মূল হচ্ছে ভজন করতে হবে, সাধন করতে হবে। ভজ হরে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দবে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে তরহইহ ভব সিন্ধু। এই ভব সিন্ধু থেকে যদি তারণ পেতে চাও, তাহলে আমাদের মনকে কৃষ্ণ ভজনে রাখতে হবে, সাধু কৃপা যেন হয়। এই মায়ের সাথে, এই বাড়ির যে মা, আমি এসেই জিজ্ঞাসা করলাম, আরে মা কোথায়, আমি একটু দেখবো। আমি তো দেখি নাই, মায়ের সাথে 2-3 বার আমার কথা হয়ে গেছে ফোনে, কবে আসবেন, কখন আসবেন, কটায় পাঠ হবে, কি হবে, শীতকাল 9টায় সবাই প্রসাদ পাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। আমি ভাবলাম যে কথা তো বলছেন, মাকে তো আগে দেখি নাই। এখানে আমার শিষ্য রয়েছে সামনে, মায়েরা এসেছে, তো এটাই ভাবছিলাম যে এসে দেখবো, মানে যে কৃপা আছে, পূর্ব জীবনে কিছু ছিল ভগবানের ব্যাপার, যে এই সময় এই মুহূর্তে এখানে এসে আপনাকে একটু হরিকথা বলে মাকে কৃপা করতে হবে। তা আমরা এটাই মনে করে কিন্তু আসি, আশা হয়ে গেল। কিছু কথা আমরা শ্রবণ করলাম, ভজনের কথা। আর যদি বলেন, অনেক বললেন, সার কি? সার একটাই বাবা, ভগবানকে ভুলে যেও না।
দু নম্বর কি? ভজনের সার হলো হরিনাম হরিকথা। এই দুইকে ভুলে যেও না। জীবা থাকলে হরিনাম বলো। একবার হরিনাম বলো না সবাই, হরে কৃষ্ণ। আর কি শুনলাম না, শ্রী ভগবান আছেন। চেষ্টা করবে কুকুরের মধ্যেও ভগবানকে দেখবে। কুকুরে পারছো না, কমপক্ষে বৈষ্ণবের ভিতরে তো অবশ্যই করবে। আর কি শুনলাম, সাধুগুরু বৈষ্ণবকে মন দিয়ে শ্রদ্ধা করবে। হ্যাঁ, ভগবত প্রাপ্তির উপায় এই জগতে দুটো, গুরু এবং বৈষ্ণবের সেবা। আর কি, ভগবত প্রাপ্তি অবশ্যই কার হয়ে যায়? যদি সাধু কৃপা হয় তাহলে অজামিলেরও হয়ে যায়। আর সাধু কৃপা নেই, ভজন আমি করে তাকে পাবো বললে ভরতের মতন হয়তো বা হরিণ হয়ে যেতে হবে। তাই প্রয়োজন হচ্ছে সাধু কৃপা। আস্তিক হবে, গলায় তুলসীর মালা পরো, আমিষ নিরামিষের কোনো ব্যাপার নেই। এদের আহার শুদ্ধি হয় নাই, তারা এক ফেরা তুলসীর মালা পড়ো, লেখা আছে শাস্ত্রে। যাদের আহার শুদ্ধি হয়ে গিয়েছে তারা 2 প্যাঁচ দিয়ে মালা পড়ো। যারা বাবাজি হয়ে গিয়েছেন তারা 3 ফেরা করে নেবে। মোট কথা তুলসীর মালা পড়ো। তোমার আহার শুদ্ধি হয় না, তুমি এক ফেরা একবারে লম্বা করে ঝুলিয়ে পড়ো, এটা বলা আছে। আমি মিথ্যা কথা বলি, আমি এই করি সেই করি, আমি কি পড়তে পারবো? এগুলো কোথায় লেখা আছে? তুমি অসুস্থ, তোমাকে চিকিৎসা করতে হবে, এটা লেখার তো দরকার নেই। আমরা জন্মেছি, ভগবানকে ভুলেছি, তাই তুলসীর মালা পড়। বিনা তুলসী প্রভু একো নাই মানি, সবাই জানে, তাই না? তুলসী ছাড়া গোবিন্দের কিছু হয়? তাই শরীরটাও গোবিন্দকে দিতে গেলে গলায় তুলসীর মালা রাখতে হবে। স্কন্দ পুরাণে লেখা আছে, গলায় যার তুলসী মালা আছে সে স্বপ্নেও জমকে দেখবে না। গলায় যার একটি দানা তুলসীর মালা আছে, সে যেমনই হোক ওই তুলসী মালা তাকে গোবিন্দ চরণে নিয়ে যাবে। আর কি শুনলাম, আজ থেকে নিয়ম করো যে আমি যদি কিছু খাই তো প্রভুকে দিয়ে খাবো। আমি কেন কুকুর হতে যাব? এতদিন তো না দিয়ে খেলাম, এতদিন অকৃতজ্ঞ থাকলে এবার একটু তাকে দিয়ে খাই। ধরিত্রী দেবী প্রথম অন্ন উৎপাদন করে তাকে দিল, আমি তারই সন্তান, আমি তাকে দিব না? হায় হায় হায়, দিয়ে পাবো। নকুল দানা কাটি গজা ছেড়ে একটু অন্ন দেব। অনেক তো নকুল দানা খাওয়ালাম নাকি বাবা? নিজে খাই ভাত, ঠাকুরকে খাওয়াই নকুল দানা, আর বলি ঠাকুর তোমার আর কি দরকার, তুমি নকুল দানা খেলেই। চালাকি করতে করতে আজ আমরা ভগবানের সাথেও বাবা চালাকি করছি, ভাবতে পারেন কি অবস্থা। আর কি শুনলাম, যে কোনো কাজ করবে সেই কাজে ভগবানকে সামনে রেখে করবে। কি বাবা আপনি বলুন, আজকে বাড়িতে গিয়ে আলোচনা করে বন্ধুদের মধ্যে করবেন। আমরা বলি কোনটা? ওই যে বললাম, মামা যদি দুর্যোধনের হয়ে পাশা খেললো, যা যুধিষ্ঠিরকে উচিত ছিল না দুর্যোধনকে বলা যে আমার হয়ে গোবিন্দ খেলবে? হ্যাঁ কিনা বলুন? আপনি বলুন রেজাল্ট কি হতো যদি গোবিন্দ খেলতো? রেজাল্ট কি হতো? পাশায় কে জিততো গো? আমাদেরও তাই, আমরা চলার পথে মনে করি এটা আমি করে নেব। আমি বলি এটা আমি করেছি, এটা আমার দ্বারা হয়েছে, এটা আমার ছেলে, এটা আমার জায়গা, এটা আমি 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 এই আমি আমি করে বাবা শাস্ত্র বলছেন পরের জন্মে ছাগল হবে। তো ছাগল কেন করেন? বলে এই যে এত বেশি আমি 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 করেছো, ওটা ছাগলই করে, এটা ছাগলের ধর্ম। তাই তুমি যা করেছো তুমি তাই হবে, ছাগল হবে, কাটা পড়বে। লেখা আছে। ছাগল কারা হয়? যারা অত্যাধিক আমি 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 করে, এরা ছাগল হবে। তা আমি করবেন না, বলবেন আমার। আমার মানে আমার গোবিন্দ, আমার রাধারানী, আমার নিতাই, আমার বউ। তাহলে তুমি কে? আমি আমি গৌরের দাস, আমি নিতাইয়ের দাস, আমি এই আমার নিতাই, আমার গৌর, আমি নিতাইয়ের দাস। এইটা ঠিক আছে, কিন্তু তা ছেড়ে আমি চ্যাটার্জি, আমি ব্যানার্জি, আমি ব্রাহ্মণ, আমি জমিদার, আমি এই আমি যেই, আমার জানেন 3টা গাড়ি আছে, 2 বিঘা জমি আছে, 10টা লোক আমার আন্ডারে কাজ করছে,
আমি গ্রামে কত লোক মানে জানি না, আমার বাবাই আমার এই করে তো জীবন শেষ, এতে আর ভজন হবে না। এই যুধিষ্ঠির মতো অবস্থা হবে, ভুলে যাবেন, ক্ষতি হয়ে যাবে। ভগবানকে সামনে রেখে চলুন, ঘরে ঘরে ভাগবত আয়োজন করুন, ব্যবস্থা করুন, কিচ্ছু করতে হয় না, এইরকম ব্যবস্থা এইটুকু হলেই হয়। অনুষ্ঠান করছেন বাড়িতে, যে কোনো গুরু বৈষ্ণবকে নিয়ে করবেন, বড় করে পাচ্ছেন না, ছোট করে করুন, কিন্তু করবেন। অনুষ্ঠানের মূল দুটো জিনিস রাখবেন, আবার বলে উঠবো মা। প্রথম হরিকথা, দ্বিতীয় হরিনাম। আর একটা নিয়ম করবেন, সকালে স্নান করে একটু ভজন করবেন, ভজন করে তারপরে কর্ম বা ভোজন করবেন। স্নান করে একটু হরিনাম করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কিছু করতে যাবেন না, মহাপ্রভু হরিনাম মেডিসিনটাই দিয়েছেন, এটাই খাবেন। অন্য কোনো কলিযুগে মেডিসিন নেই, আপনি অন্য মেডিসিনে যাবেন, এটাই ওষুধ, হরিনাম। ধর্মটাকে ভালোবাসুন, গলায় মালা পরুন, আর একাদশী করুন। আর কি কথা বললাম, যারা ভুলে গেছেন কালকে গীতা জয়ন্তী ছিল, তারা আগামীকাল স্নান করে ঘরে কি করবেন? কেউ পড়েননি গতকালকে একাদশী? বাবারা পড়েছে, পড়তে জন্মদিন, যে উদার ছিলেন ভগবান, বলে আজকে পড়, তোকে কি পাবো, ঠিক আছে কালকে পড়ে নিবি। এ কাল না হলে সে কাল, না হলে তো পরকাল বল। পরকালে কি আর হবে? পরকালে বলো দি, তো পরকালে কিছু হবে না। আজ এক কাল, মানে আজ এক সময় এখনো আছে, সকাল হলো বিকাল হলো, এ কাল চলে যাবে, আবার কালকে সকাল হবে, কাল সকালে সেরে নেবেন বাবা, আর পরে সময় পাবেন না, এরপরে পরকাল। 13 দিনের কাজ শেষ, তুমি ছবি পড়ে নাও, ভগবানের কৃপা পাবে। হ্যাঁ, আর বাকি সব থেকে যাবে মা, সবাই জানে, কিচ্ছু সঙ্গে নিয়ে যাবে না, ভজন করে না। বলো জয় নিতাই। এই গ্রামটার নাম কি বাবা? হ্যাঁ বলো জয় নিতাই। যারা বললে না তারাও বলে জয় নিতাই। আজকে আমাদের ভগবানের কথা নিয়ে বিশ্রাম রাখছি, একটা গান হবে, আর এই